স্টার্ট। তো আমরা প্রথমেই স্লাইডে চলে আসবো। এক নম্বর এক স্লাইডে নম্বর আমরা স্লাইডে আমরা এটা হচ্ছে আমাদের রিভিউ ক্লাস। এক নম্বর স্লাইডে আমরা কথা বলি। আপনারা যখন শুরু করতেন সেখান থেকে আমাদের ফার্স্ট ওয়ার্কআউট ছিল আমাদের গ্রাফিক ডিজাইন ট্রেনিং এর আমাদের চালু হচ্ছে। প্রথমে ছিল আমাদের অ্যাডোবি ফটোশপের উপর এক নাম্বার ক্লাস অ্যাডোবি ফটোশপ নিয়ে, ঠিক আছে? আমরা এখানে প্রত্যেকেই অ্যাডোবি ফটোশপ সম্বন্ধে আমরা বেশ কিছু জানি। আমরা ইন্টারফেস সম্বন্ধে দেখছি। আমরা এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে, সেই ইমেজ দেওয়া আছে। আমরা জাস্ট এখানে আমরা enhance it within the group using photo editing tool in your mobile. আপনারা মোবাইল দিয়ে এটাকে enhance করতে পারেন, এডিটিং করতে পারেন। গ্রাফিক ডিজাইন ফটোশপ দিয়ে এটা সুন্দর করে এডিট করতে পারবেন, ঠিক আছে? গ্রাফিক ডিজাইনের যে প্রথম ইন্টারফেসটা দরকার সেটা আপনারা জানেন, দেখেছেন আর কি, সবাই জানেন এটা। আমরা এই গ্রাফিক ডিজাইন কোর্সটা কিভাবে শিখবো আমরা আপনাদের বলা হয়েছিল, আমি আবার বলি। আমরা ফটোশপ সবাই ইনস্টল করছি এখানে, ঠিক আছে? তারপর ফটোশপের বেসিক যে কারেকশন গুলো ছিল, কালার কারেকশন সেগুলো সম্বন্ধে দেখছি, আমরা জানি। তারপরে সিলেকশন, কুইক সিলেকশন সিলেকশন করে আমরা তাই না? সিলেকশন টুলগুলো ছিল। আমি যেমন ফটোশপের ইন্টারফেসটা একটু আপনাদের দেখাই আমি সরাসরি ফটোশপের ইন্টারফেস। এইরকম ফটোশপের ইন্টারফেস আপনারা সবাই দেখেছেন এটা রিভিউ ক্লাস। আবার যাদের কোনো সমস্যা হচ্ছে, অনেকের অপশন বার নিয়ে প্রবলেম, অনেকের মেনু বার নিয়ে প্রবলেম, আমি ডিটেইলসে আবার বলে দিই। দাদা প্রথমে মেনু। হ্যাঁ বলেন। আমি তো প্রথমের দিকে ছিলাম না, তো আমার কাছে আপডেট সফটওয়্যারটা নেই। যদি লিংকটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেন, আমি ডাউনলোড করে নিতাম। আচ্ছা, আমি এটা কি 2020 ভার্সনটা আছে? ফটোশপ 2020 ভার্সন কারো কাছে, অনেকের কাছে আছে, আমার কাছে 2019। ওটা হলে হবে দাদা, ওটা একটু যদি লিংকটা দিয়ে দিতেন। আচ্ছা, ওটা গুগল ড্রাইভের লিংকটা একটু দিয়ে একটু নক দিয়ে আমি ড্রাইভে। আচ্ছা দাদা। তো প্রথমেই আপনারা খেয়াল করেন, আপনারা অনেকেই ভুল করেন যে জিনিসগুলো, আমি সেগুলোর জন্য আপনাদের ক্লাসটা ভাবি। আমাদের এটা হচ্ছে মেনু বার, প্রথম ফার্স্ট মেনু বার। ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প। এটা হচ্ছে আমার মেনু বার, ঠিক আছে? এটা আমার মেনু বার। আমরা অনেকেই হয়তো ভুল করেন। স্লাইড বাই স্লাইডে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? স্লাইডটা নিয়ে একটু ডিটেলসে বলি, তাহলে সমস্যা হবে না কারো। তারপর আমাদের কারেক্ট এনহ্যান্স ডিজিটাল ফটোগ্রাফ। আমরা এখান থেকে কালার কারেকশন করা, ঠিক আছে? যে কোনো ফটোগ্রাফি আমরা লো রেজুলেশন, হাই রেজুলেশন নিয়ে যেতে হয়, কিভাবে এডিট করতে হয় আমরা সেগুলো দেখেছি, আমরা জানি এগুলো, ঠিক আছে? তারপর লার্ন মাস্ক চ্যানেল। আপনারা মাস্কের কাজ করানো হয়েছে আপনাদেরকে, এবং চ্যানেল সম্বন্ধে আপনাদেরকে বলা হয়েছে। RGB, রেড, গ্রিন, ব্লু আমাদের চ্যানেল যেগুলো আছে, আমরা কাজ করে দেখানো। আজকে আবার রিভিউ করবো। তারপর আমরা এখান থেকে করতে পারি আরো, আমরা টাইপোগ্রাফিক টাইপ ডিজাইন সম্বন্ধে জানতে পারবো। আমরা যে লেখাগুলো টাইপোগ্রাফিক টাইপ ডিজাইনগুলো আছে, ভেক্টর ড্রয়িং টেকনিক। ভেক্টর ড্রয়িং টেকনিকটা আসলে ফটোশপে করা যায়, ভেক্টর আর্ট করা যায়। ফটোশপে ইলাস্ট্রেটরে আপনাদের ভেক্টর ড্রয়িং ইজি মনে হবে। ভেক্টর ড্রয়িংটা ফটোশপের চেয়ে ইলাস্ট্রেটরে আপনাদের কাছে অনেক কাছে ইজি মনে হবে, বাট ইজি হবে। ফটোশপে করা যাবে না, খুব যে কঠিন তা না। এখানেও ইজি, এখানে প্রসিডিউর, ইলাস্ট্রেটরে আরেক প্রসিডিউর, দুইভাবে আপনারা করতে পারবেন। ভেক্টর ড্রয়িং করতে পারবেন। আমি দেখাইছিলাম ভেক্টর ড্রয়িং করে, আপনাদের দেখাইছিলাম ভেক্টর আর্ট করে কেমন দেখাবে, ভেক্টর আইকনটা কেমন থাকবে, ঠিক আছে? লার্ন অ্যাবাউট অ্যাডভান্স কম্পোজিং এন্ড এডিটিং ভিডিও। আমি
ভিডিও সম্বন্ধে এখন আপনাদের মানে ফটোশপ সবগুলো ক্লাস যেহেতু শেষ হয় না, শেষ হবে যখন ভিডিও ফটোগ্রাফি ফটোশপ দিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারবেন কিংবা ভিডিও মেক করতে পারবেন, অ্যানিমেশন মেক করতে পারবেন। এই যে 5 সেকেন্ড 10 সেকেন্ড অ্যানিমেশন ব্যানার গুলো আমরা দেখতে পারি বিভিন্ন অ্যাডের মধ্যে, বিভিন্ন অ্যাড থেকে আমরা অ্যানিমেশন ব্যানার গুলো দেখি, আমরা ফটোশপ দিয়ে এগুলা তৈরি করতে পারবো। আমি দেখাইছিলাম লেআউটটা ফটোশপের, যে এডিটিং ভিডিও লেআউটটা কেমন হয়, ঠিক আছে। আমি আবারও দেখাবো আপনাদেরকে। তারপরে পেইন্ট উইথ মিক্সার প্লাস এন্ড ওয়ার্ক উইথ 3D ইমেজ, 3D ইমেজ দিয়ে কাজ করা আমি এখনো আপনাদেরকে দেখাইছিলাম কি একদিন 3D করানো, দেখানো হয়নি, দেখাই নাই। ওটা আস্তে আস্তে আপনাদের কোর্স শেষ হওয়ার আগে আপনারা ওটা জানতে পারবেন। 3D ইমেজের কাজ কিভাবে করবেন, বা একটা ওয়ার্ড থেকে কিভাবে 3D তৈরি করবেন, 3D টেক্সট কিভাবে তৈরি করবেন, বা 3D আর্ট কিভাবে করবেন সেটা। হ্যাঁ বলেন। ওই কম্পোজিং এন্ড এডিটিং ভিডিও এটাও তো দেখানো হয়নি আমাদের। না আপনাদের ওটা এখনো দেখানো হয়নি। আমি ভিডিও বা অ্যানিমেশন মেক করে এখনো দেখাই নাই, সবগুলাই দেখাবো আপনাদেরকে। আমরা এই কোর্সটা থেকে টোটালি কি কি শিখতে পারবো, হ্যাঁ আপনাদের সবগুলো মডিউলে আছে, আপনারা সবগুলাই ক্লাস করতে পারবেন। প্রত্যেকটা মডিউল অনুযায়ী ক্লাস হয়েছে, আমার যেখান পর্যন্ত সেভাবে আমি ক্লাস নিচ্ছি। আপনারা রিভিউ ক্লাসে পরবর্তী ক্লাসগুলোতে যেগুলো হবে সেগুলোর মধ্যে আপনারা জানতে পারবেন, এই কাজগুলো দেখতে পাবেন, ঠিক আছে। টেনশনের কিছু নেই। তারপরে ওয়েব ফাইল, ওয়েব টেমপ্লেট বানানো, যে স্মল ওয়েব টেমপ্লেট বানানো আপনাদেরকে দেখানো হবে। এটা আপনাদের বাকি আছে এখানে, যেটা আমি বলি ফটোশপ ফায়ার বানানো, আপনাদের বিজনেস কার্ড পর্যন্ত দেখানো হয়েছে, লোগো ডিজাইন দেখানো হয়, লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, ওয়েব টেমপ্লেট ডিজাইন এবং 3D আর্ট এবং 3D এবং অ্যানিমেশন একসাথে ক্লাসে আমাদের মডিউল। সেইভাবে ক্লাসগুলো পেয়ে যাবেন, কাজগুলো সেভাবেই হবে আমাদের, জাস্ট পার্ট বাই পার্ট, নো প্রবলেম এট অল। প্রথমে আমরা শুরু করি গেটিং স্টার্টেড ফটোশপ। আমরা ফটোশপ সিসি আমাদের লেআউট দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। ফটোশপ সিসি প্রথমে আমাদের অ্যাডোব ফটোশপটা মানে অ্যাডোব ফটোশপে কি আসে, ইন্ট্রোডাকশন যদি দিই প্রথমত, আসলে সবগুলো দেওয়া হয়েছে আপনাদের। তারপর আবারও বলছি এখানে আপনি ডিজিটাল ইমেজ করতে পারবেন, যে কোনো ইমেজ এডিটিং করতে পারবেন, ন্যাচারাল ইন্টারফেস নিয়ে এসে কাজ করতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের ইমেজ এডিটিং ফিচার আছে, আমি দেখাইছিলাম আপনাদেরকে কিভাবে একটা নাইট মুড ইমেজকে নিয়ে এসে ফুললি ডে মুডে করা যায়। আপনারা নিজেরাই করে দেখাইছেন আমাকে, ঠিক আছে। দেখি আমি করে দেওয়ার আগে আপনারা নিজে দেখেন, তাই না, এডিট করে দেখাই দিন আমাকে। তারপর বাউন্ডারি ডিজিটাল ইমেজ এডিটিং এন্ড যে কোনো ইমেজ এডিট করতে পারছেন। আপনারা একটা ইমেজ থেকে আপনারা ফোরগ্রাউন্ড একটা অবজেক্ট রিমুভ করতে পারছেন, ঠিক আছে, একবারে ফুললি সুন্দরভাবে এটা আপনাদের দেখানো হয়েছে। আবারও যে জিনিসগুলো যার যেখানে প্রবলেম থাকে এখানে জাস্ট একটু বলবেন আপনারা যে আমার এখানে এইটা প্রবলেম হচ্ছে, এই জিনিসটা আপনারা শিখতে পারবেন। তারপর আচ্ছা দাদা, হ্যাঁ বলেন। রিটাচিংটা কি? রিটাচিং হচ্ছে একটা ইমেজ নিয়ে আপনার ইমেজটা ধরেন যে একটা নরমাল ইমেজ আপনাকে দিচ্ছে, আপনার ইমেজটাকে যেমন আপনি কালার চেঞ্জ করে হোক বা একটু কার্ভ চেঞ্জ করে হোক বা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু চেঞ্জ করে হোক, এটা মানে এডিট করে সুন্দর করবেন, এটা হচ্ছে রিটাচিং, ঠিক আছে। ব্রাইটনেসটা কম আছে একটু বাড়াই দিলেন, রেশিওটা একটু কমাই দিলেন, এটা হচ্ছে রিটাচিং, ঠিক আছে। ইমেজটা হয়তো দেখতে অতটা ভালো লাগছে না, কিন্তু ইমেজটাকে এখন আপনি সুন্দরভাবে সাজাইছেন, ঠিক আছে। বুঝতে পারছেন এটা হচ্ছে ইমেজ রিটাচিং। এখানে ফটোশপের ভার্সন আছে অনেকগুলো, CS5 আরো আগে গেলে আরো একটু আপনারা সেভ করার সময় দেখতে পাবেন। আমরা যেটা ব্যবহার করতেছি এখন এটা হচ্ছে ফটোশপ ক্রিয়েটিভ ক্লাউড, ঠিক আছে। 2019 ভার্সন, কারো বা 2020 ভার্সন। আপনাদের কাছে হয়তো বা কেউ 16, 17 বা 18 ব্যবহার করতে পারবেন। অল্প কিছু আপডেট থাকে প্রত্যেকটা ভার্সনে, ঠিক আছে। যেমন 19 এবং 20 ভার্সনে আপনাদের ক্যামেরা র ফিল্টারটা এক অপশনে নাই, আলাদা অপশনে আছে, আমরা এটা লিখে রেখেছি, ঠিক আছে।
তারপর তারপর ফটোশপ ফটোশপ ইনস্টলেশন ইনস্টলেশন দেখানোর দরকার নাই, আপনারা আপনারা পারেন ফটোশপ ইনস্টলেশন। না না, আমরা আমরা জাস্ট এখানে দেখাবো যে স্টার্ট ফটোশপ এখানে ম্যাকের ম্যাকের জন্য একটা আলাদা, উইন্ডোজের জন্য সেম জিনিস, জাস্ট কয়েকটা কি ডিফারেন্স। যেমন এখানে আমাদের উইন্ডোজের জন্য আমরা ব্যবহার করি কন্ট্রোল অপশন, যেটা ব্যবহার করি ম্যাক যারা ব্যবহার করেন, এখানে কেউ যদি ম্যাক ব্যবহার করে থাকেন তারা দেখতে পাবেন সেখানে কমান্ড অপশন আছে, কমান্ড আছে, কন্ট্রোলের জায়গায় কমান্ড, অল্টারের ওখানে অপশন। ঠিক আছে, বাদ মানে তাছাড়া সবকিছুই হচ্ছে সেম জিনিস। আমরা এখানে অল্টার দিয়ে যে কাজগুলো করে থাকি উইন্ডোজের ক্ষেত্রে, ম্যাকের ক্ষেত্রে আপনাকে সেই কাজগুলো করতে হবে অপশন কি দিয়ে। ঠিক আছে, আর এখানে যে আমরা কন্ট্রোল দিয়ে যে কাজগুলো করে থাকি সেগুলো কাজ আপনাকে করতে হবে কমান্ড অপশন ব্যবহার করে। বুঝতে পারছেন? এই কাজগুলো আপনারা করতে পারবেন। যারা ম্যাক কেউ যদি সুইচ করেন কিংবা ম্যাকে কেউ ব্যবহার করেন তখন আপনারা কন্ট্রোল এবং অল্টার খুঁজে পাবেন না, আপনারা পাবেন কমান্ড এবং অপশন। ঠিক আছে। তারপর ফটোশপ সার্টিফিকেশন, এখানে দেখবেন যে 4 levels of certification আছে আমাদের। Adobe Certificate Association, তারপর Adobe Certified Expert, Certified Instructor এবং Adobe Certified Instructor। ঠিক আছে। ইন্ট্রোডাকশনের জন্য এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা অপশন বলা হয়েছে। ঠিক আছে, তো আপনার ফটোশপ কিভাবে স্টার্ট করবেন এগুলো আপনারা সবাই জানেন। জাস্ট এবারে বেসিক ফটোশপ একটা আমরা সবাই রান করতে পারি। কারো প্রথমে একটু প্রবলেম হয়েছিল, অনেকের যে রান করতে গিয়ে দেখা যাচ্ছে ফটোশপ সারাদিন লোডিং দেখায়। আসলে ফটোশপ লোডিং আপনারা এসকেপ বাটন যদি কেউ প্রেস করে থাকেন এসকেপ হয়ে যাবে, ওটা লোডিং আর থাকবে না। ঠিক আছে, আপনারা চাইলে এসকেপ বাটন ক্লিক করে ফটোশপ লোডিংটা কেটে দিতে পারেন, অথবা আপনার যখন একটা ফাইল ওপেন করলেও লোডিং অপশনটা থাকবে না। এটা হচ্ছে আমাদের ফটোশপ নতুন ওপেন করি। অনেক সময় দেখা যায় যে আমি দেখাচ্ছি আপনাদের আমার এখানে আমি কাজ করতে চাই, রিসেন্ট ডকুমেন্ট আছে, আপনারা বা অনেকের নতুন ফটোশপ ওপেন করেন তখন দেখেন যে এখানে লোডিং অপশন থাকে। আপনারা জাস্ট এসকেপ বাটন ক্লিক করলে আপনার ফটোশপটা এই অবস্থায় চলে আসবে। এখন যেমন দেখাচ্ছে এই অবস্থায় চলে আসবে। অনেকগুলো অপশন হয়তো আপনারা যখন দেখবেন যে খুঁজে পাচ্ছেন না, আপনারা যেমন রুলারের জন্য আমি বলে থাকি কন্ট্রোল আর প্রেস করব, ফাইল নিউ একটা রুলার আছে, কন্ট্রোল আর প্রেস করব, রুলার ফটোশপের যে প্রবলেমগুলো আপনাদের হচ্ছিল। আর লেয়ার বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। এখানে আপনি যতগুলো লেয়ার ক্রিয়েট করবেন, যে কাজ করেন না কেন আপনাকে লেয়ারের উপর খেয়াল রাখতে হবে। ফটোশপের কাজ করতেছেন মানে আপনাকে লেয়ার অপশন নিয়ে একবারে খেয়াল রাখতে হবে। এখানে কোনো ভুল করা যাবে না, লেয়ার নিয়ে কোনো ভুল করা যাবে না। যদি লেয়ারে একটু ভুল করে পুরো কাজটাই আপনার কাছে মাটি হয়ে যেতে পারে। ঠিক আছে, যে কোনো মুহূর্তে এটা লেয়ার নিয়ে লেয়ারটা সুন্দর করে আপনারা করে দেখে রাখবেন। ঠিক আছে, তারপর আমরা আরেকটু দেখাই ফটোশপ নিয়ে। কতদিন আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আজকেও সেম জিনিস নিয়ে কথা বলবো, কারণ অনেকেই ছিলেন না গতদিন, অনেকে আবার ছিলেন, দেখেছেন, যারা ছিলেন যারা দেখেছেন।
তো স্পিকারগুলো অফ করে রাখেন ভাই প্লিজ। আপনাদের মাইক্রোফোনগুলো অফ করে রাখেন, যাদের যাদের অন আছেন তারা তারা অফ করে রাখেন। হ্যাঁ ভাই, আপনার মাইক্রোফোন অফ করে দেন। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি মাইক্রোফোন অফ করে রাখেন। ভাই আমার দেখা যাচ্ছে? আলামিন হোসেনেরটা দেখা যাচ্ছে। তাহলে আমি এখন কি করতে পারি ভাই? আমি কি আবার ব্যাক করবো না? হ্যাঁ হ্যাঁ, ওখানে যান, ওখানে দেখেন যে স্টপ প্রেজেন্টিং নাও করে দেন। স্টপ প্রেজেন্ট, ওকে ভাই, ওকে। হ্যাঁ, স্টপ প্রেজেন্টিং নাও অফ করে দেন। একজন একজন করে সবাই পারতেছেন, তাহলে আমি ক্লাসে চলে যাবো আর কি। আপনার কিছু টপিকস গতদিন দেখাইছিলাম, অনেকেই ছিলেন না এখানকার, অনেকেই আবার দু একজন ছিলেন, শেষ পর্যন্ত 3 থেকে 4 জন ছিলেন শুধুমাত্র, ঠিক আছে? তো আপনারা সব মাইক্রোফোনগুলো সবাই অফ করে রাখেন, আমি কথা বলতেছি। আর কারো কোনো প্রবলেম হলে প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? আমাদের প্রথমে আছে ফটোশপ ইন্টারফেস, যেটা ফটোশপ ইন্টারফেসটা আমি গতদিন দেখাইছিলাম, আজকে আবারও বলি। আমরা যখন একটা ইমেজ ওপেন করব, তারপর থেকে আমাদের এই পুরো, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? মনে পাচ্ছেন আমার স্ক্রিন শেয়ার করানো নাই, আমি শেয়ার করতেছি, একটু শেয়ার করে দিচ্ছি। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি স্ক্রিন আমার? না না, দেখা যাচ্ছে না, আমি জানি দেখা যাচ্ছে না, আমি শেয়ার করতেছি, করি নাই। এখন দেখা যাবার কথা। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো আমরা যখন কোনো ইমেজ ওপেন করব, ঠিক আছে, তারপর থেকে আমাদের পুরো ইন্টারফেসটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, উইন্ডোটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফটোশপ ইন্টারফেস, যেটা ওভারভিউটা। এখান থেকে আমরা শুরু করব। এখানে থাকবে কি কি, একটা ডকুমেন্ট প্যান থাকবে। এই যে ডকুমেন্ট দেখেন, আমি এখানে এটা আলাদা করতে পারি, আমি ডকুমেন্টটাকে, প্রত্যেকটা ডকুমেন্টকে আমি সেপারেট সেপারেট নিতে পারি, ঠিক আছে? আলাদা আলাদা করে নিলাম। এখন কিন্তু এভাবে কাজ করতে লাগলে মানে একটু কেমন দেখাই না, তার জন্য আমরা এটাকে একসাথে করে রাখবো, ফিক্সড করে। দেখেন এখন এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে অনেক, মানে জিনিসটা গোছানো আছে, ঠিক আছে? আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন কাজ করার সময়। ডকুমেন্টগুলো যেগুলো নেবেন এলোমেলোভাবে না নিয়ে একেবারে সবগুলোকে সুন্দরভাবে যদি নেন, তাহলে ভালো লাগবে কিন্তু আপনাদের কাছে, ঠিক আছে? বা কাজ করতে কোনো প্রবলেম হবে না। একটা ট্যাব থেকে আরেকটা ডকুমেন্টে দেন, কত স্মুথলি যাওয়া যাচ্ছে। বাট যদি আমি এইভাবে রাখি, এই যে আলাদা আলাদা করে রাখলাম, এখন এখন দেখেন, একবার এটাতে কাজ করব, তখন একবার এটাতে কাজ করব, কেমন একটু এলোমেলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ডকুমেন্ট, এটা ডকুমেন্ট ট্যাব। আমরা তারপরে চলে যাব আমাদের জুম আর স্ট্যাটাস বার। আমি দেখাইছিলাম গতদিন স্ক্রিনের, আমার কার্সরটা খেয়াল রাখেন আপনারা, স্ক্রিনের বাম কর্নারের নিচে এখানে দেখেন, এখানে জুম লেখা আছে, মানে কত পার্সেন্ট জুম করা আছে আমার ডকুমেন্টটা। এখানে আমার 28% করা আছে। আমি চাইলে এটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি, ঠিক আছে? এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আমি ধরেন যে বাড়াবো, আমি 35-এ দিলাম, যে আমি এখানে একটা ক্লিক দিলাম, আমার এটা জুম হচ্ছে, ঠিক আছে? কাজ করার সময় আপনারা অনেক সময় প্রবলেম করতে পারেন যে জুম করবো কীভাবে, বা একটা অংশ ছোট করে কাজ করতে পারতেছেন না, কিংবা বড় হয়ে গেছে, ঠিক আছে? তখন এই কাজটা করতে পারবেন।
ঠিক আছে, এভাবে আপনারা এখান থেকে জুম সাইজটা কমা বাড়ানো করতে পারেন। ঠিক আছে, এটা পাশে দেখেন আমাদের এখানে কিছু ডিটেলস আছে। হ্যাঁ, এই ডিটেলসগুলো আমরা মানে একটা ইমেজের জন্য আমাদের দরকার হবে, কারণ আমরা হয়তো দেখতে পারবো এখান থেকে যে ইমেজের একটা ইমেজের কত সাইজ আছে, হাইট কত, ওয়েট কত আছে, ঠিক আছে, বা কোন কালার মোডে আছে, রেজুলেশন কত, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। যারা কাজ করছেন আগে থেকে যারা জানেন তারা জানতে পারেন বিষয়গুলো, কিন্তু যারা নতুন আছেন তারা ভালোভাবে খেয়াল করেন। ঠিক আছে, এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের উইথ দেওয়া আছে কত 1920, হাইট 1080, চ্যানেল 3, 8GB কালার আছে আমার এই ইমেজটা। ঠিক আছে, আর রেজুলেশন হচ্ছে 72 ppi, পিক্সেল পার ইঞ্চি। তারপর এখানে যদি আপনারা অ্যারোতে ক্লিক করেন, অ্যারোতে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডকুমেন্ট প্রোফাইল পাবেন, ডকুমেন্টের সাইজ পাবেন, কত সাইজ, কত বড় এটা। ঠিক আছে, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডিটেলস পেয়ে যাবেন, ডকুমেন্ট ডাইমেনশন পাবেন, পুরো ডিটেলসটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন একটু। তারপরে চলে আসি টুল বারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দরকার টুল বার। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের টুল বারটা অনেকের ফটোশপ ওপেন করার মানে সাথে সাথে এই রকম থাকতে পারে টুল বারটা আমাদের, যে একটা সিঙ্গেল কলামে আছে আমাদের টুল বারটা, আমরা চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারবো, চাইলে ডুয়েল কলাম করে নিতে পারবো। এটা আপনাদের জাস্ট আপনারা কাজ করে যেভাবে মানে যেভাবে রেখে পছন্দ করবেন যে না আমার সিঙ্গেল কলাম হলে ভালো লাগবে, এবং সিঙ্গেল কলামে রাখলেন। আপনার যদি ডাবল কলামে মানে কাজ করতে সুবিধা হয় ডাবল কলামে রাখবেন। জাস্ট সিঙ্গেল ডাবল কলাম করার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই উপরে বামে ছোট ছোট দুটো অ্যারো চিহ্ন আছে, একেবারে ছোট, আপনারা এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে এটা ডাবল হয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে ছোট হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এই কাজগুলা করতে পারবেন, কিন্তু ইজিলি করতে পারবেন, এবং যেভাবে সুবিধা হবে আপনাদের টুলবারটা রাখার, আপনারা সেইভাবে টুলবারটা রাখবেন প্রত্যেকেই। এখানে আমি দেখাই দিছি। তারপর হচ্ছে টুলবারে হিডেন টুল। আমরা এখানে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, তাই না? এখানে আমাদের এই টুলসগুলো ছাড়াও অনেকগুলো টুলস আছে যেগুলো হিডেন হয়ে আছে, এগুলোকে আমরা এখান থেকে নিতে পারি। যেমন আমরা এই টুলবারগুলোর উপরে, আমি আগে বলিনি, আমি এটা ফটোশপ 2019 ভার্সন ইউজ করতেছি, ফটোশপ সিসি। হ্যাঁ, অনেকের যদি অন্য কোনো ভার্সন থাকে তাহলে আমার সাথে নাও মিলতে পারে ইন্টারফেসটা পুরোটাই, ম্যাক্সিমাম মিলবে, হয়তো বা অল্প একটু ডিফারেন্স থাকতে পারে। তো কারো টেনশন করার কিছু না, এটা নিয়ে প্রত্যেকটা কাজই করা যায়। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা যদি একটা টুলসের উপর রেখে দিলাম, তখন আমরা দেখতে পাচ্ছি এটা কোন টুল, এবং উইথ কিবোর্ড শর্টকাট। যেমন মুভ টুল লিখে ভি লেখা আছে, ভি হচ্ছে আপনার কিবোর্ড শর্টকাট। আপনারা যখন কোনো কিছু মুভ করবেন, আপনারা যদি ভি চাপ দেন তাহলে ওটা আপনার টুলস বারটা মানে টুলসটা মানে মুভ টুল সিলেক্ট হয়ে গেল কিবোর্ড থেকে। ঠিক আছে, প্রত্যেকটা টুলের আলাদা আলাদা কিবোর্ড শর্টকাট আছে, আপনারা এই কিবোর্ড শর্টকাটগুলো ভালো করে মনে রাখবেন। তারপর যদি এম চাপ দেন তাহলে হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কওয়ে টুল আছে। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা টুল কিন্তু, এবং আলাদা আলাদা কিবোর্ড শর্টকাট। তারপর দেখেন এল টিপলে ল্যাসো টুল চলে আসে, যদি আপনারা এল ক্লিক করেন তাহলে, কিংবা যদি আপনারা ডাব্লু ক্লিক করেন তাহলে আসবে কুইক সিলেকশন টুল, খুব ফাস্ট সিলেকশন করতে পারবেন এটা দিয়ে। তেমনিভাবে ক্রপ টুল আছে, আইড্রপার, হিলিং ব্রাশ টুল, ক্লোন স্টাম্প ব্রাশ, তারপর হচ্ছে ইরেজার, পেন বাকেট টুল, ব্লাড টুল, পেন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, টাইপ টুল, তারপর আছে রেক্ট্যাঙ্গুলার টুল। ঠিক আছে, হ্যান্ড টুল, জুম টুল। এখন এগুলো এই টুলগুলো ছাড়াও আমার এখন একটা রেক্ট্যাঙ্গল আছে, আমি এখন মনে করলাম একটা এলিপস আর্ট করব, কীভাবে এলিপসটা ড্র করব, তখন এখানে আমার কিছু হিডেন টুল আছে। আমি যদি এই রেক্ট্যাঙ্গুলার টুলের উপর আমি ড্রাগ করে মানে মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখি,
তখন আমরা দেখতে পাবো এখানে যে আরো তাহলে আমরা দেখতে পাবো এখানে যে এখানে রেক্ট্যাঙ্গুলার টুল শুধু না, এখানে আরো অনেক হিডেন টুল আছে। যেমন দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল আছে, এলিপস টুল আছে, পলিগনাল টুল আছে, লাইন টুল আছে, ঠিক আছে, কাস্টম সেট টুল আছে। আপনারা যে কোনো টুল যে কোনোভাবে ড্র করতে পারবেন এখান থেকে আপনারা নিয়ে জাস্ট এটাতে একটু ড্র্যাগ করে ধরে রাখবেন, তখন আপনাদের হিডেন টুলগুলো ওপেন হয়ে যাবে। তেমনইভাবে ল্যাসো টুলকে যদি আপনারা ড্র্যাগ করে ধরেন তখন দেখবেন যে এখানে ল্যাসো টুল আছে 3টা। সেম প্রসেস, আইড্রপার টুল, আইড্রপারের মধ্যে আছে কি রুলার, কালার স্যাম্পলার, নোট, কাউন্ট। আপনার যখন যেটা টুল দরকার আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা টুল মানে এই জিনিসগুলো, প্রত্যেকটা টুলস উইথ কিবোর্ড শর্টকাট আপনারা মনে রাখবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন এইগুলা, ঠিক আছে। তারপর একটু যাই, এখানে আছে অপশন বার, ঠিক আছে। এই আমার মাউসটা খেয়াল করেন, মাউস কার্সরটা খেয়াল করেন আপনারা। আমাদের এই পুরো রোটা এটা হচ্ছে আমাদের অপশন বার, ঠিক আছে। এই পুরো রোটা আমাদের এখানে বিভিন্ন ধরনের অপশন থাকবে। যখন মুভ টুল থাকবে তখন এক ধরনের অপশন থাকবে, অপশন দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের অপশন, অটো সিলেক্ট, লেয়ার আছে, গ্রুপ এবং লেয়ার। তারপর এখানে দেখেন অ্যালাইনমেন্ট টুলের মধ্যে আছে, অ্যালাইনমেন্ট যদি আমরা ক্যানভাসের সাথে করে নিই তখন অ্যালাইনমেন্ট করতে পারবেন, সিলেকশনের সাথেও করতে পারবেন, ক্যানভাসের সাথেও করতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি এখন মনে করেন যে না আমার মুভ টুলে নাই, আমার রেক্ট্যাঙ্গল মার্কই টুলে আছে, তখন দেখেন সিলেকশন টুল যেটা আর কি, আমার অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তেমনিভাবে প্রত্যেকটা আলাদা আলাদা টুলে যখন আমরা যাব প্রত্যেকবার আমাদের অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যখন আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে যাচ্ছি তখন দেখেন কি আর্ট করব, সেট পাথ পিক্সেল চলে আসতেছে। এখানে ফিল কালার আছে, স্ট্রোক কালার, স্ট্রোকটা কেমন হবে, ডট হবে না পয়েন্ট হবে নাকি লাইন হবে, একটাই মেসেজ দিতে পারেন। স্ট্রোকের হাইট উইথ কতটুকু হবে, ঠিক আছে। আপনারা টাইপ টুলে যদি যান, টাইপ টুলে এখানে দেখতে পারবেন এখানে ফন্ট আছে, আপনারা ফন্ট সিলেক্ট করতে পারবেন এখান থেকে। তারপর আপনার ফন্টটা রেগুলার হবে না বোল্ড না ইটালিক হবে না সেমি বোল্ড হবে, মানে কোন ধরনের হবে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই অপশন বার থেকে আপনি সব কাজগুলো করতে পারবেন। ফন্টের সাইজ কমানো বাড়ানো, তারপর আপনার যখন টেক্সট লিখবেন তখন টেক্সট লেখার পর আপনাদের লেখাগুলোকে অ্যালাইনমেন্ট করার জন্য যেমন টেক্সটের ধরনটা কেমন হবে এই কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। কালার আছে, টেক্সটের কালার, প্রত্যেকবার যখন আপনারা এটা চেঞ্জ করবেন আপনাদের অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি ব্রাশ টুলে যখন যাবেন তখন দেখবেন যে একটা ব্রাশের সাইজ দেওয়া আছে, ঠিক আছে, ব্রাশের নাম, সাইজ, ব্রাশটা কেমন হবে, আমার কালারটা, ব্রাশের কালার মোডটা কেমন হবে, অপাসিটি কত থাকবে, ফ্লো কত, স্মুথিং কত, প্রত্যেকটা অপশন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। অপশন বারটা আপনারা ভালোভাবে খেয়াল করে রাখবেন, এখান থেকে আপনাদের প্রত্যেকটা শর্টকাট আপনারা এখান থেকে কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপর আছে আমাদের মেনু বার। আমি গতদিন দেখাইছিলাম অবশ্য মেনু বারটা আপনাদেরকে, আজকে আবার বলি। যেমন একটা নতুন ফাইল নেওয়ার সময় বা নতুন উইন্ডো নেওয়ার প্রয়োজন হলে আপনারা কিবোর্ড শর্টকাট Ctrl+N চাপ দিলেও হবে, Ctrl+N চাপ দিলেও নতুন আপনারা একটা ডকুমেন্ট পাবেন। আপনারা ফাইল থেকে গিয়ে আপনারা যদি নিউ করেন তখন দেখবেন যে Ctrl+N নিউ একটা নতুন ডকুমেন্ট আসতেছে। এখানে আমি যে কোনো একটা ডিফল্ট ডকুমেন্ট নিতে পারি, যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, ক্রিয়েট ক্লিক করলে আমার চলে আসবে। তো
এইভাবে নতুন উইন্ডো নিতে পারি, ঠিক আছে। কন্ট্রোল এন দিয়েও নিতে পারবো, কন্ট্রোল এই ফাইল থেকে গিয়ে আমাদের নিউ করলেও পারবো। এখন কোনো ইমেজ ওপেন করার ক্ষেত্রে আপনারা ইমেজটা সরাসরি নিয়ে এসে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলেও হবে, অথবা আপনারা কন্ট্রোল ও করতে পারেন, ওপেন করতে পারেন। যদি কন্ট্রোল ও ক্লিক করেন আপনার যে ফোল্ডারটা সিলেক্ট হয়ে আছে আপনার ওই ফোল্ডার থেকে একটা ইমেজ ওপেন হবে, ঠিক আছে। এখানে যদি আমি এই ইমেজটা ওপেন করি, দেখেন এখানে আমার একটা ইমেজ ওপেন হয়ে গেছে। জাস্ট এভাবে আপনারা করতে পারবেন। তারপর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় নতুনদের জন্য হচ্ছে ফাইল সেভ করা। আপনারা কাজ করেন, অনেক সময় কাজ করতে করতে সেভ করেন না, দেখা গেলো পুরো কাজটাই আপনার নষ্ট হয়ে গেছে সেভ না করার জন্য। কোনো কারণে পিসি বন্ধ হয়ে গেছে কিংবা অন্য কোনো ধরনের প্রবলেম হয়েছে, ঠিক আছে। কিংবা ফটোশপ রেসপন্ড করতেছে না, ফটোশপ ইলাস্ট্রেটর মাঝে মাঝে দেখা যায় রেসপন্ড করে না, মানে মাঝে মাঝেই রেসপন্ডিং ফেল হয়ে যায়, কেটে যায় নিজে নিজে অটোমেটিক্যালি। সুতরাং আপনারা কাজ করার সাথে সাথে সেভ করবেন। এখন নতুন ডকুমেন্ট সেভ করার জন্য কী করবেন, আপনারা কন্ট্রোল এস চাপ দিলেই হবে, নতুন ডকুমেন্ট আপনাদের সেভ হয়ে যাবে, ঠিক আছে। কিংবা একটাই ফাইলের ওপর আপনি কাজ করতেছেন, সেই ফাইলটাকে যদি আপনি ডুপ্লিকেট করে সেভ করতে চান যে আপনার নতুনভাবে সেভ করবো, তখন কিবোর্ড শর্টকাট কন্ট্রোল শিফট এস চাপ দিবেন, তাহলেই হবে আপনার এটা নতুনভাবে সিলেক্ট হবে, ঠিক আছে। অথবা এখান থেকেও সেভ অ্যাজ করতে পারেন, সেভ অ্যাজ করলেও আপনাদের নতুন করে সেভ করতে পারবেন, ঠিক আছে। আমরা কিছু কাজ করি তারপর আমাদেরকে সেভ করা দেখাচ্ছি, বাকি মেনুগুলো বলবো এখন পরে। তারপর দেখেন এডিট মেনু আছে, এখানে ইমেজ আছে, ইমেজ থেকে আপনি ইমেজের মোড কী কী আছে, গ্রে স্কেল আছে এখানে, তারপর 8GB, আমাদের 8GB কালারে আছে এই ইমেজটা, ওই জন্য 8GB কালারে টিক দেওয়া আছে। আমরা যদি এটাকে গ্রে স্কেল করি তাহলে ইমেজটা কেমন দেখাবে দেখি, আমরা গ্রে স্কেল করে দেখি। দেখেন গ্রে স্কেল করলাম, আমাদের ইমেজটা কেমন হইলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। জাস্ট গ্রে স্কেল করার জন্য। এভাবে আপনারা ইমেজের মোড চেঞ্জ করতে পারবেন এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। ইমেজ অ্যাডজাস্টমেন্টের উপর আপনাদের একটা ক্লাস আছে অবশ্য, জাস্ট আজকে অল্প একটু দেখাই। আপনারা এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারবেন, লেভেল চেঞ্জ করতে পারবেন, কাজ চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, প্রত্যেকটা অ্যাজ ইউ উইশ। তারপর এখান থেকে ইমেজের সাইজ কত আছে সেটা দেখা যায়, এটা চেঞ্জ করা যায় এখান থেকে, ইমেজ সাইজটা হাইট উইথ এটা চেঞ্জ করা যাবে। আপনারা চাইলে ইমেজেরও করতে পারবেন, আপনারা চাইলে পুরো ক্যানভাসটারও সাইজটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। আবার ইমেজ রোটেট করতে পারবেন একটা ইমেজকে। আমি যদি 180° অ্যাঙ্গেলে রোটেশন করি, তখন দেখেন আমার ইমেজটা 180° অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে, ঠিক আছে। সেকেন্ড 180তে করলে আমার ওইটা আবার সেম টু সেম চলে আসতেছে। তো এই হচ্ছে আমাদের ইমেজের কাজ। তারপর হচ্ছে লেয়ার, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা লেয়ার, আমি বহুদিন দেখাইছিলাম, আমি আবারও দেখাই দেবো এখান থেকে। তারপর হচ্ছে টাইপ টুল, এখান থেকে আপনারা লেখার পর যে একটা ফন্ট, ছোটো ফন্ট লিখে ফেলছেন, সেই ফন্টটাকে বড় করবেন, এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। ফন্ট প্রিভিউ সাইজ আছে, আপনার ল্যাঙ্গুয়েজ অপশন আছে, সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি এগুলো সবগুলো কিবোর্ড শর্টকাট দিয়ে আপনারা করবেন যখন কাজ শুরু করবেন তখন। তারপর আছে ফিল্টারের মধ্যে এখানে অনেকগুলো ফিল্টার আছে, ফিল্টার গ্যালারি আছে। ফিল্টার গ্যালারি যদি ওপেন করি, দেখেন ইমেজটা আমার এইটা, আমি ইমেজটাতে ফিল্টার অ্যাড করবো কেমন, এই যে আমি গ্রেন দিচ্ছি যখন, তখন আমার ইমেজটা গ্রেনই হয়ে যাচ্ছে আর কি। আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, কিংবা নিয়ন গ্লো দিলাম, এখন ইমেজটা একরকম দেখাচ্ছে। যখন আপনার রিটাচিংয়ের কাজ করবেন, ইমেজ রিটাচিং, তখন এই জিনিসগুলো আপনাদের খুব গুরুত্বপূর্ণভাবে লাগবে, যে কখন বায়ার কোনটা বলতেছে, আপনাদের কোনটা যেটা বলবে তখন তো আপনারা সেই মোডে নিয়ে গেলেন, ঠিক আছে। অনেক ধরনের ফিল্টার আছে আপনাদেরকে এখান থেকে, কিছু কাজ আপনাদেরকে নিজে থেকে করতে হবে, কিছু কাজ এখান থেকে অটো করতে পারবেন। জাস্ট
বুঝতে পারছেন? যে কোনো ধরনের ফিল্টার আপনারা এখানে জাস্ট ওকে করে দিলে আমার ইমেজটা নতুন করে এই ফিল্টারটা অ্যাড হয়ে যাবে। আমি অ্যাড করলাম না, রেখে দিলাম। তারপরে ব্লার অপশন আছে, যেগুলো দরকার আর কি, আমি এগুলোই দেখাচ্ছি। এখান থেকে আমাদের গোশেন ব্লারটা খুব ইম্পর্টেন্ট, আমরা এটা নিয়ে কাজ করব ম্যাক্সিমাম কাজ। আর ওর ক্ষেত্রে যদি অন্য কোনোটা প্রেফার করেন কেউ কাজ করতে করতে, তখন সেখানে আপনি করতে পারেন। আর না হলে এই গোশেন ব্লারকে ব্লার মোডের কাজটা করবেন। এখান থেকে কমানো বাড়ানো যায়। আমি যখন বাড়াচ্ছি তখন আপনি ইমেজটা দেখেন, ইমেজটা ব্লার হয়ে যাচ্ছে বেশি, আমি আরও কমাই দিতে পারি। আপনারা একটা অংশ সিলেক্ট করে এই জায়গাটা ব্লার করতে পারেন, কিংবা রিটাচিংয়ের জন্য এটা করতে পারেন, যখন রিটাচিং করবেন তখন। ঠিক আছে? তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা দরকার সেটা হচ্ছে উইন্ডো। উইন্ডো থেকে আপনারা কী কী নিড, মানে কোন কোন প্যানেলটা রাখবেন সেটা আপনারা করতে পারেন। ঠিক আছে? এখানে আপনার যে কোনো ধরনের একটা প্যানেল রাখতে পারেন। এখানে যেমন আমি লেয়ার রাখছি, এই যে লেয়ার প্যানেলটা রাখছি আমি, লেয়ার, চ্যানেল আর পাথ। লেয়ার, চ্যানেল, পাথটা আমার এখানে আছে। আমি যদি এখানে চ্যানেলে ক্লিক করি আমার চ্যানেলটা ওপেন হয়ে থাকবে। এখন দেখেন চ্যানেলে টিক চিহ্ন দেওয়া আছে। আপনারা আমি যদি আবার লেয়ারে টিক চিহ্ন দিই তখন আবার লেয়ার চলে আসবে। ঠিক আছে? আমি পাথে দিলে পাথে আসবে। তারপর এখানে আমার সচেস আছে, আমি সচেস নিব না, আমি কালারের করে রাখবো, এটা আমার কালার হয়ে থাকতেছে। ঠিক আছে? আমি চাইলে এটাকে আবার সচেসে নিয়ে যেতে পারবো। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে যে যে কাজ করতে করতে যে জিনিসগুলো খুব দরকার হবে হাতের কাছে, যে বারবার উইন্ডো থেকে না নিয়ে এসে আপনি এখানে করে কিবোর্ড এবং ফটোশপে বা ইন্টারফেসের মধ্যে রেখে দিলেন। ঠিক আছে? শর্টকাটে আপনি কাজ করতে পারবেন খুব ভালোভাবে। এই জন্য এখান থেকে আপনার যেটা যেটা টিক দিবেন ওগুলো আসবে। আমি যেমন ব্রাশে যদি ক্লিক করি, যে আমাদের ব্রাশ সেটিংস দুইটা ওপেন হয়ে গেছে। একটা প্যানেল, দুইটা মিলে একটা প্যানেল, এখানে তিনটা মিলে একটা প্যানেল, এখানে দুইটা মিলে একটা প্যানেল। আমি চাইলে এটাকেও এর মধ্যে অ্যাড করতে পারি, এই প্যানেলটাকে এখানে নিয়ে আমি ছেড়ে দিব, তাহলে এটা প্যানেলটা অ্যাড হয়ে গেল একসাথে, কালারের সাথে ব্রাশ হয়ে গেল আমার। ঠিক আছে? আমি চাইলে বেরো করে দিতে পারি, আবার নাও রাখতে পারি। ব্রাশ সেটিংসটা আমার দরকার নেই, আমি কেটে দিলাম, শুধু ব্রাশটা থাকে। ঠিক আছে? অ্যাজ ইউ উইশ, আপনারা যেভাবে ইচ্ছা আপনি রাখতে পারবেন, কিন্তু আপনি যেগুলো সুবিধা আছে, যেগুলো খুব দরকারি, সেই জিনিসগুলো আপনারা রাখবেন এখানে। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? তারপর কিছু টুলসের কাজ দেখাই একটু আপনাদেরকে। প্রথমত এখানে আমি দেখি প্যানেলটা দেখাই, প্যানেল কি। এখানে দেখেন লেয়ার, চ্যানেল এবং পাথ, সবাই দেখতে পাচ্ছেন তো? এখানে লেয়ার, চ্যানেল এবং পাথ, এই তিনটা জিনিস আছে। এটা হচ্ছে একটা প্যানেল, পুরো অংশটাই আমার প্যানেল। ঠিক আছে? এই প্যানেলের মধ্যে এটা হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপ অফ প্যানেল। এটা এখানে আমি লেয়ার আছে, চ্যানেল আছে, পাথ আছে। একটা ইমেজের জন্য কি কি চ্যানেল থাকতে পারে, মূলত এখানে 8GB 3টা চ্যানেল আছে। আমরা এখন দেখি একটা চ্যানেল অফ করে কীরকম দেখানো যায়। এখান থেকে যদি আমরা ব্লু চ্যানেলটা অফ করে রাখি তাহলে দেখেন এখন ইমেজটা দেখতে কেমন লাগতেছে। এখানে রেড, গ্রিনটা অনেক বেড়ে গেছে। ঠিক আছে? ব্লু কালার যেগুলোতে ছিল সেগুলো নাই হয়ে গেছে। এখন আমি গ্রিনকেও ঢেকে দেবো, ব্লুকে অন করবো। এখন দেখেন গ্রিন না থাকার কারণে আমার ইমেজটা কেমন দেখাচ্ছে, এখানে রেড এবং ব্লু আছে। আমি যদি রেডকে ঢেকে দিই, গ্রিন আর ব্লু রাখি, দেখেন এখন এই ইমেজটাতে কোনো রেড নাই। আমি যদি 3টাকে ওপেন করি তখন মানে দ্যাট মিনস আমি 8GB টোটালটাকে ওপেন করে রাখলাম, এখন আমার টোটাল পুরো কালারটাই আছে। এখানে রেড, গ্রিন, ব্লু 3টা কালারই আছে। চ্যানেল থেকে আপনারা চাইলে যে কোনো সময় যে একটা কালার যখন আপনারা মাস্কিংয়ের কাজ করবেন তখন এই জিনিসগুলো দরকার হবে, যে আমরা রেডটাকে অফ রাখলাম বা ব্লুটাকে অফ রাখলাম কিংবা কোনো গ্রিনটাকে অফ রাখলাম। আপনারা করতে পারেন যে কোনো একটাকে অফ রেখে বাকিগুলো কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? আপনারা প্রত্যেকেই এখান থেকে চ্যানেল থেকে যে কোনো ধরনের কাজ করতে পারবেন। এবং এখানে পাথ, এখানে আমার কোনো পাথ নাই, এর জন্য কোনো পাথ শো করতেছে না। আমি যদি এখানে কোনো পাথ ড্র করি, সে পেন টুল দিয়ে একটা পাথ ড্র করবো, ঠিক আছে?
এখানে আমি একটা পাথ ড্র করলাম, এখন দেখেন আমার এখানে একটা ওয়ার্ক পাথ চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, আমি চাইলে পাথটাকে কাজ, যখন আমরা ক্লিপিং পাথে কাজ করব তখন আমাদের এখানে আমরা পাথগুলো নিয়ে কাজ করব, সেই পাথগুলো থেকে কাজ করার পর আমাদেরকে ওয়ার্ক পাথটা সেভ করে রাখতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, সেভ করবেন, ঠিক আছে। পাথটা সিলেক্ট করুন, চ্যানেল লেয়ার, লেয়ারে ফিরে আসে। এখন এটা হচ্ছে একটা প্যানেল গেল। এখান থেকে আপনি লেয়ার প্যানেলের মধ্যে আরও আছে যে কালার মোড, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো ধরনের। এখান থেকে আপনার কালার মোডটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, আপনি কোন কালারে রাখতেছেন। বা এখান থেকে চাইলে আপনার অপাসিটি কমানো বাড়ানো, ইমেজের অপাসিটি কমানো বাড়ানো, বাড়ালে কী হয় কাজগুলো এই প্যানেল থেকে ইজিলি করতে পারবেন। এটা একটা প্যানেল গেল। এখানে সচেস এবং কালার একসাথে প্যানেল আছে, আপনারা কাজ করার সময় যেখান থেকে একটা কালার পিক করতে পারবেন, ওই কালার দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন একটা ড্রপারের মতো হয়ে যাচ্ছে, যখন আমি কালার পিক করতে যাচ্ছি সেই ড্রপারটি আপনারা যে কোনো কালার পিকার দিয়ে কালার পিক করে সেই কালার দিয়ে কাজ করতে পারবেন। এখন মূলত একটু টুলসগুলোর ব্যবহারগুলো দেখাই আপনাদেরকে। যেমন রেক্ট্যাঙ্গল মার্কারি টুল, আমি কি করতে পারি, আমি একটা রেক্ট্যাঙ্গল ড্র করলাম, এখানে একটা অংশ সিলেক্ট করলাম, এটা সিলেকশন টুল আসলে মেইনলি আমার, এটাতে আমি যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবো। কেউ কিছু বলতেছেন? আমি একটা জিনিস সিলেক্ট করতে পারবো এখান থেকে, সিলেকশনের ভিতরে আমি সিলেক্ট করলাম, এখন এই অংশটাকে আমি ফিল করব, ঠিক আছে। এখান থেকে আমি খুব ইজিলি যদি আমি পেন বাকেট টুল ব্যবহার করি ফিল করতে পারবো, যে কোনো একটা কালার পিক করবো, করে সেটাতে ফিল করে দেবো, ঠিক আছে। যে কোনো কালার পিক করতে পারেন আপনারা, দিয়ে ফিল করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জও করে নিতে পারেন, ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করে আপনি ফিল করে রেখে দিলেন, ঠিক আছে। তারপর আপনার যদি কখনো মনে হয় যে না আমার এইভাবে সিলেক্ট করা দরকার নাই, আমার ইলিপ্টিক্যালভাবে একটা গোল জিনিস আছে সেই অংশটুকু সিলেক্ট করব আমি, তখন আপনি সেইভাবে ইলিপস টুল দিয়ে আপনি সিলেক্ট করবেন। যদি শিফট এবং অল্টার ধরে সিলেক্ট করবেন তখন একবারে পারফেক্টলি এটা সার্কেল হবে, এবং যদি আপনি শিফট অল্টার ছেড়ে দেন তখন সেক্ষেত্রে আপনি যেমন শেপ নেবেন সার্কেলটা তেমন হবে। আপনি লম্বাভাবে নিলে লম্বাভাবে, আপনি যদি এইভাবে নেন ইচ্ছা মতো, ঠিক আছে। আর শিফট অল্টার ধরলে এটা পারফেক্টলি সার্কেল হয়ে থাকবে, বুঝতে পারছেন? তারপর টুলগুলোর মধ্যে আমি বলি একটু পেন টুল নিয়ে একটু বলি। পেন টুলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টুল। আপনারা যখনই কোনো সিলেকশন করবেন, যে সিলেকশন করতে চান আপনাদেরকে পেন টুল দিয়ে আপনারা সিলেক্ট করতে পারবেন খুব ভালোভাবে, ঠিক আছে। এবং আপনারা ট্রাই করবেন যে এই টুলটা সম্বন্ধে এক্সপার্ট, এই টুলটাতে এক্সপার্ট হইতে, ঠিক আছে। পেন টুল দিয়ে আপনাদের অনেক কাজ হয়ে যাবে, অনেক কাজ স্মুথলি করতে পারবেন, ভালোভাবে করতে পারবেন, যে কোনো কিছু ড্র করতে পারবেন পেন টুল দিয়ে। ইচ্ছা মতো আপনি ড্র্যাগ করলেন এখানে, তারপর দেখেন একটা মাইনাস সাইন দেখা যাচ্ছে, এই মাথাটা কেটে দেওয়া যায়। মাইনাস সাইনে যে অল্টার ধরে মাইনাস সাইনটা ক্লিক করেন, আপনার মাথাটা কেটে দেওয়া যায়, ঠিক আছে। মাইনাস সাইন দেখা যাচ্ছে, আপনি অল্টার ধরে মাইনাস সাইন একটা ক্লিক করবেন, আপনার মাথাটা কেটে যাবে। এবার আপনি যে কোনো কিছু আর্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো, হ্যাঁ। আপনার মনে হলো আমি জাস্ট এমনি দেখাচ্ছি আপনাদেরকে নর্মালি জিনিসগুলো যেভাবে করা যায় আর কি, ঠিক আছে।
করে দিলাম। তারপরে এখান থেকে পেন টুলের মধ্যে দেখেন, এখান থেকে যেটা দেখাতে যাচ্ছিলাম যে হিডেন টুলগুলো, ঠিক আছে? অনেক হিডেন টুলস আছে টুলসগুলোর মধ্যে। যেমন পেন টুলের মধ্যে কী আছে, একটা ফ্রি ফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল। আপনারা কার্ভেচার পেন টুল যদি নেন, এটা ক্লিক করেন আর এটা ক্লিক করেন, দেখেন এটা আমার কার্ভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, ঠিক আছে? আমার বেশি কিছু পরিশ্রম করা লাগতেছে না। আমি রেখে দিলাম এখানে, আমার কার্ভ হয়ে যাচ্ছে। আমি একটা করে ক্লিক করবো, আমার কার্ভ হয়ে যাবে, প্রত্যেকটা আমার এবারে কার্ভ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কার্ভেচার পেন টুল। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ওই স্যার ঢুকবে, ঢুকছিল কি ওই আচ্ছা রাজীব ভাই এবার স্যার ঢুকছিল। হ্যাঁ ভাই বলেন। প্রথম ক্লাসে ঢুকছিল, হ্যাঁ প্রথম ক্লাসটাতে এক মানে আননোন একজন সম্ভবত সচিব স্যার উনি জয়েন করছিলেন জাস্ট 10-15 সেকেন্ডের জন্য আর কি। তারপর লিভ করে চলে গেছিলেন। আমি কথা বলা শুরু করতে উনি চলে গেছিলেন। কে ঢুকছিল? ভাই নাম লিখা ছিল না, আননোন লিখা ছিল, আননোন একটা আইডি লিখা ছিল জাস্ট, মানে একটা নাম স্যার না। আরেকজন ছিল রাজীব আইটি কনসালটেন্ট। রাজীব ভাই নাম লিখা ছিল আননোন, তো নাম ছিল না, আননোন লিখা ছিল ভাই ওখানে। আচ্ছা আমাদের পিডি স্যার আমাদের সাথে জয়েন করতে পারেন, ঠিক আছে? জয়েন করলে আমি আপনাদেরকে বলে দিব, জয়েন করার সাথে সাথে আপনারা কথা বলতে বললে আপনারা কথা বলবেন, কথা বলতে চান। আমরা দেখাই তো ক্লাস দেখেন, এখান থেকে আপনার পেন টুল দিয়ে যে কোনো সেট তৈরি করতে পারবেন, ঠিক আছে? এখন এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে। আপনি ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে কী করতে পারবেন, যে কোনো একটা টুলকে আপনারা সিলেক্ট করতে পারবেন যখন যেটা সিলেক্ট করবেন, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা আছে। আপনি কোনটা সিলেক্ট করবেন আপনার ইচ্ছা মতো। প্রথমে দাগ দেন, তারপর আপনি এটা শুধুমাত্র এইটাই সিলেক্ট করেন। দেখেন এটাতেই এখন নড়াচড়া করতে পারতেছেন। এটাকে নিয়ে আপনি যে দিকে ইচ্ছা রাখতে পারবেন, যেই শেপে ইচ্ছা। আপনার মনে হলো যে আমার এটা ভালো লাগতেছে না, আমি এইভাবে রাখবো বা আমি এইভাবে রাখবো, ঠিক আছে? আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। এটা মনে হচ্ছে আমি এইভাবে রাখবো না, ভালো লাগতেছে না, ঠিক আছে? জাস্ট আমি দেখাচ্ছি এটা। তো আপনারা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কাজটা করতে পারবেন, ঠিক আছে? তারপর আমরা চলে যাবো টাইপ টুলে। সেখান থেকে আপনি যে কোনো কিছু টাইপ করতে পারবেন। কতদিন দেখাইছিলাম অবশ্য আপনাদেরকে। টাইপ টুল দিয়ে আপনি এই যে লরেন ইপসাম দেখাচ্ছে, আমার উইন্ডোটা খুব ছোট, মানে আমি ছোটো উইন্ডো নিচ্ছি, ওই জন্য হয়তো এখানে বড় লেখা দেখাচ্ছে 72। আপনি এটাকে চেঞ্জ করে নেবেন, জাস্ট কমায় নিলাম, কিংবা আমি নতুন একটা লেয়ারে আসলাম। নতুন লেয়ারে এসে দেখেন এখানে আপনি যে কোনো ধরনের লেখা লিখতে পারেন অ্যাজ ইউ উইশ, ঠিক আছে? যেমন আমি জাস্ট ফটোশপ নিয়ে কাজ করতেছি, ফটোশপটাই লিখলাম। এখান থেকে ফন্ট চেঞ্জ করবো। এই দেখেন অপশন ইফেক্ট করা হচ্ছে আমাদের। এখন টাইপ টুলে আছে আমাদের, এখন এখান থেকে আমরা ইচ্ছে মতো ফন্ট চেঞ্জ করতে পারবো এটাকে, ঠিক আছে? আপনি রেখে দিলেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ফন্ট দিয়ে দেবেন। বুঝা গেছেন? ফন্ট সাইজ কমানো বাড়ানো কিংবা সব কিছুই আপনি টাইপ টুল দিয়ে
করতে পারবেন। তারপর যেটা আছে আমাদের একটু দেখাই, আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল, ঠিক আছে। আমরা রেক্ট্যাঙ্গুলার টুল একটা নিলাম, সাথে সাথে দেখেন একটা উইন্ডো ওপেন হয়ে গেছে, লাইব্রেরি প্রপার্টিজ আর অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এই যে অ্যাডজাস্টমেন্ট এখানে এসে দেখেন আমি নো কালার করে দিচ্ছি, ওই জন্য কালার ওইটা হয়ে গেছে। আমি যদি কালার এখন চেঞ্জ করি, ফিল করি, কালার ফিল করে দিলাম, ঠিক আছে। আমি এখান থেকে স্ট্রোক দিতে পারবো, এখান থেকে আপনি স্ট্রোক দিতে পারবেন। স্ট্রোকে একটু মাইনাস সাইন হয়ে আছে, মাইনাসটাকে প্লাস করে দেবো। স্ট্রোকের কালার দেবো কি, আমরা হলুদ কালার দিলাম। এখন দেখেন সবুজের পাশে একটা স্ট্রোক, হলুদ কালারের স্ট্রোক আছে, ঠিক আছে। এই স্ট্রোকটার মানটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কমানো বাড়ানো ইচ্ছা মতো করা যাবে। আমরা স্ট্রোকটাকে অফ রাখি, শুধু আমরা এটা রাখলাম। তারপর এই তো গেল আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল, তাই না। এখন আমরা একটা এলিপস নিই, আমরা একটা এলিপস নিলাম। তারপর এই এলিপসকে আমরা কী করবো, শিফট অল্টার ধরে ড্র্যাগ করব, তাহলে আমাদের এলিপসটা পারফেক্টলি ওপেন হবে। এখন আমি কালার চেঞ্জ করতে পারি, এলিপসের লাল কালার করে দেবো। নিলাম, লিখে দিলাম। তারপর আমরা একটা অ্যাঙ্গেল দিব, আমাদের সবসময় লেয়ারটা খেয়াল করতে হবে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডের উপর যদি দেখে না নিই, তখন আমার কাজটা ঠিক হচ্ছে না। আমরা সবসময় চেষ্টা করবো একটা ব্যাকগ্রাউন্ডের উপর রেখে কাজটা করতে, ঠিক আছে। এটা লাল কালার দিয়ে ফিল করা আছে, আমি লাল কালার রেডটাকে আমি চেঞ্জ করে এখন আমি গ্রিন করে দেবো। এখান থেকে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি। এখন দেখেন আমি যখন মুভ করতেছি, আমার লেয়ার সিলেক্ট কোনটা হয়ে আছে, রেক্ট্যাঙ্গেলটা আমার সিলেক্ট হয়ে আছে। তার জন্য আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে মুভ করতে পারতেছি, ঠিক আছে। আমার আমি যেখানে খুঁজি সেখানে নিয়ে যেতে পারবো, কিন্তু আমি এখন চাইলে এলিপসটাকে মুভ করতে পারবো না। তো আমার এলিপস মুভ করার জন্য কী করতে হবে, আমাদেরকে প্রথমে এলিপস লেয়ারটা সিলেক্ট করতে হবে। এলিপস সিলেক্ট করলাম আমরা। তারপর এখন দেখেন এলিপস মুভ করানো যাচ্ছে, এলিপসটাকে এখন মুভ করতে পারবেন আপনারা, ঠিক আছে। তারপর অ্যালাইনমেন্টে আসি আমরা। এই রেক্ট্যাঙ্গল এবং এলিপস দুইটাকে আমরা সিলেক্ট করব। কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলে একটার পর একটা সিলেক্ট হয়, আর শিফট দিয়ে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যেই লেয়ার থেকে একবারে শুরু থেকে শেষ লেয়ার পর্যন্ত, এখানে দেখেন খেয়াল করেন, আমি যদি রেক্ট্যাঙ্গল 2 লেয়ার থেকে শুরু করে রেক্ট্যাঙ্গল 1 লেয়ার পর্যন্ত সিলেক্ট করি, তাহলে আমার শিফট চেপে ধরে একটা ক্লিক দিলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। বাট আমি যদি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি, হ্যাঁ, আমি রেক্ট্যাঙ্গল 2 করলাম, এখন আমার শুধুমাত্র রেক্ট্যাঙ্গল 1 দরকার, বাকিগুলো দরকার নেই। তখন সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল হোল্ড করে রেখে, মানে কিবোর্ড থেকে কন্ট্রোল অপশন হোল্ড করে রাখবেন এবং মাউস দিয়ে ক্লিক করবেন যেটা সিলেক্ট করতে ইচ্ছুক, তাহলে ওটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা কী সিলেক্ট করব, আমাদের এলিপস এবং রেক্ট্যাঙ্গল এই দুইটা জিনিস আমরা সিলেক্ট করব। যেহেতু পাশাপাশি আছে, আমরা শিফট চেপেও করতে পারি, আমরা কন্ট্রোল চেপেও সিলেক্ট করতে পারি। করার পর আমরা কী করবো, অ্যালাইন করবো। অ্যালাইন করার জন্য অ্যালাইনমেন্টের জন্য আমাদের দুইটা অপশন আছে। এখানে দেখেন এই 3টা ডট, এই ডটে আপনারা ক্লিক করবেন। ডটে যদি ক্লিক করেন তখন দেখতে পাবেন এখানে অ্যালাইন টু, মানে কার সাথে অ্যালাইন করবেন আপনি। এখানে আছে অ্যালাইন টু ক্যানভাস, মানে আমাদের ক্যানভাসটা হচ্ছে এই পুরোটা হচ্ছে আমাদের ক্যানভাস, এই সাদা অংশটা ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে আমাদের ক্যানভাস। হ্যাঁ, এই ক্যানভাসের সাথে যদি আপনি অ্যালাইন করেন, এখন আমাদের ক্যানভাসের সাথে অ্যালাইন আছে, আমি ক্যানভাসের সাথে অ্যালাইন করে দেখি কীরকম দেখাচ্ছে, দেখেন। এবং
অ্যালাইনমেন্ট করলাম, এটা কি হলো ক্যানভাসের সাথে মাঝে চলে গেল, এই যে মাঝে মিডল অ্যালাইনমেন্ট এবং সেন্টার অ্যালাইনমেন্ট দুইটা আমি করছি, আমার মাঝে চলে গেছে। কিন্তু আমার আগে যেমন ছিল, আমি যদি এই দুটোকে সিলেক্ট করি, ক্যানভাস করবো না আমি, এখন সিলেকশন, আমার দুইটা সিলেক্ট আছে, আমি সিলেকশনের সাথে অ্যালাইনমেন্ট করব। এখন দেখেন কি অবস্থা হয়, এখন দেখেন এখন কিন্তু ক্যানভাসের সাথে মাঝামাঝি অবস্থায় নাই, কারণ কি অ্যালাইনমেন্ট করছি কি আমরা দুটা সিলেকশন করে, আমরা ক্যানভাসের সাথে অ্যালাইনমেন্ট করি নাই। কাজের প্রয়োজনে আপনাদেরকে ক্যানভাসের সাথে অ্যালাইনমেন্ট করতে হবে, কাজের প্রয়োজনে আপনাদেরকে শুধুমাত্র সিলেকশন দিয়ে অ্যালাইনমেন্ট করতে হবে, যে মানে প্রত্যেকটা আপনারা যতগুলো সিলেক্ট করে রাখবেন সেইগুলো শুধুমাত্র অ্যালাইনমেন্ট করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এই গেল আমাদের অ্যালাইনমেন্টের বিষয়। এখন দুইটা আমাদের সিলেক্ট করা আছে, এখন আমি চাইলে দুইটাকে একসাথে মুভ করতে পারবো, যেহেতু আমাদের দুইটা লেয়ারে সিলেক্ট করা আছে, ঠিক আছে? আমি যে কোনো একটা লেয়ারকে আমি সিলেক্ট করলাম, আবার রেডটাকে একটু তারপরে এখানে রাখলাম। এখন দেখেন এটা কি তৈরি হয়েছে, বাংলাদেশের ফ্ল্যাগ তৈরি হয়ে গেছে, তাই না? এখানে আপনারা চাইলে ইফেক্ট দিতে পারেন, ইফেক্ট দিতে পারেন কেমন, যে ফ্ল্যাগ উঠতেছে এরকম ইফেক্ট দিবেন আপনারা, ঠিক আছে? অ্যাড ইফেক্টে গিয়ে আপনারা এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারেন, বুঝে গেছেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন এখন। হ্যাঁ দাদা, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ওই সফটওয়্যার দুটো দিবেন না? হ্যাঁ দিয়ে দেবো আপনাদেরকে, আমি একটু মানে ওইটা হলে আমরা একটু প্র্যাকটিস করতে পারতাম। ও আপনাদের যা ইনস্টল দেওয়া আছে, যেটা আপনারা শুধুমাত্র আজকে ওটাতে প্র্যাকটিস করেন, ও আচ্ছা আচ্ছা, কালকে মানে এটা তো অনেক পুরাতন। জি হ্যাঁ পুরাতনটাতে আজকে করেন, আমি একদিনের মধ্যে দিয়ে দেবো, আমি একটু জাস্ট বিজি ছিলাম এই জন্য দেওয়া হয়। দুটোই দিবেন না? হ্যাঁ দিয়ে দেবো। ফটোশপ, ইলাস্ট্রেটর? হ্যাঁ ফটোশপটা আগে দিয়ে দেবো আপনাদেরকে, যেহেতু ফটোশপ দিয়ে কাজ শুরু হচ্ছে, তারপরে ইলাস্ট্রেটর দিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। দাদা হচ্ছে মানে এটা আমরা যে ক্লাসগুলো করতেছি, এই ভিডিও এই আমাদের পাওয়ার কোনো মানে ইয়া আছে, সিস্টেম আছে কোনো? আপনাদের জন্য কোন ভিডিও, এই যে ক্লাসের? জি 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 আপনাদের দাদা, জন্য প্রত্যেকটা ভিডিও দেওয়া হবে আপনাদেরকে, আপনাদেরকে গুগল ক্লাসরুমে কোনো একটা জিনিস আমার ভালো নেই, আপনাদেরকে বলি, আপনাদের গুগল ক্লাসরুমে অ্যাড করা হবে, সেইখান থেকে আপনারা প্রত্যেকটা লেকচার সেট, প্রেজেন্টেশন এবং ভিডিও সব পেয়ে যাবেন। আপনারা ওটা তৈরি করা হচ্ছে আপনাদের জন্য, আপনারা সব কিছুই পাবেন, ঠিক আছে? হ্যাঁ দাদা ওইটাই আর কি। আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন আপনারা। আলামিন হোসেন ভাই বলতেছেন ফটোশপ ইলাস্ট্রেটর কাজগুলা অনেকটা কাছাকাছি, বাট সবগুলো একই না। জুমে দিবে, ওটা একটা ব্লগ করতেছে, যে সম্পূর্ণ ভিডিওগুলোই হ্যাঁ আপনার বক্তব্য এখানে। ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে আপনাদের ইলাস্ট্রেটর সিলেকশন আলাদা, ফটোশপের সিলেকশন আলাদা। ফটোশপে হচ্ছে কাজগুলো হচ্ছে আপনাদের লেয়ার বেসড কাজ, আপনাদের লেয়ারটা খেয়াল রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কোন লেয়ারে কাজ করতেছি এবং কখন কোন লেয়ারটা সিলেক্ট আছে, ঠিক আছে? আপনাদের যদি লেয়ার সিলেকশনে ভুল থাকে আপনাদের কাজেও অনেক প্রবলেম হবে। তো প্রথম কথা আপনাদেরকে লেয়ার সিলেকশন ঠিক করতে হবে, ঠিক আছে? কোন লেয়ারটাতে কাজ করবেন। যখন কোনো কিছু ড্র করবেন, কোনো কিছু লিখবেন, আপনারা চেষ্টা করবেন যে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, সেই ব্যাকগ্রাউন্ডের উপর লেখা, ঠিক আছে? আপনার একটা ব্যাকগ্রাউন্ড থাকলে আপনি সেটার উপর ইজিলি লিখতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? ব্যাকগ্রাউন্ড না থাকলে তখন আপনাদের কাজ করতে প্রচুর অসুবিধা হবে। কয়েকজন নতুন আছেন এখানে, একেবারেই নতুন আছেন কয়েকজন বলেন তো? আগে ফটোশপ কখনো ব্যবহার করেন নাই?
দুইজন পাওয়া গেছে। দাদা হ্যাঁ বলেন। আমি তো ফটোশপের কাজ করতে পারি, কিন্তু এই যে আপনার এইটার কাজ করতে পারি না, কোনটা? এই পিএস এর কাজ করতে পারি না, ইলাস্ট্রেটরের কাজ করতে পারি। এই যে আমার রেক্ট্যাঙ্গেল 2 সিলেক্ট আছে, এখন ফিল্টারে যান, তারপরে দেখেন এখানে ডিস্টর্ট আছে, ঠিক আছে? এই ডিস্টর্ট লেখা আছে, এখান থেকে আপনি যে কোনো ফিল্টার অ্যাড করতে পারেন, যেমন ওয়েব অ্যাড করে, আমি ওয়েব অ্যাড করলাম একটু, আমার এটাকে স্মার্ট অবজেক্ট আগে কনভার্ট করে নিই। যে এই ধরনের আমি যখন কাজ করব, আপনারা এই কাজগুলো করবেন, একটা একটা করে কপি করে রাখবেন, ঠিক আছে? লেয়ার কপি করে রাখবেন কাজ করানোর সময়, যখন নিজেও কাজ করবেন তখন, ঠিক আছে? আপনাদের যে লেয়ারটা দরকার, যে কাজ করতেছি ওই লেয়ারটাকে আপনারা নিয়ে একটা করে কপি বানায় রাখবেন। যেমন লেয়ার কপি দুইভাবে করা যায়, কন্ট্রোল জে দিলেও কপি হয়ে যাবে। আপনাদের এখানে যদি আপনারা টেনে নিয়ে এসে এই ক্রিয়েট নিউ লেয়ারের উপর ড্র্যাগ করে ফেলে দেন, তাহলেও আপনাদের কপি হয়ে যাবে, ঠিক আছে? আমি একটা কপি করে রাখলাম রেক্ট্যাঙ্গেল 2, দেখছেন আমি কপি করে নিয়ে চলে আসছি। আর আমি বাকিটাকে নিয়ে চলে যাই একটু, দুইটাকে আমি সরে রাখলাম, ঠিক আছে? এখন রেক্ট্যাঙ্গেল 2তে আমরা একটু ইফেক্ট দেবো। এখান থেকে দেখেন ডিস্টর্ট আছে, ডিস্টর্টে যে আপনি দিক জায়গায় ক্লিক করেন, এখানে আমার প্রিভিউ দেখাবে, এখানে আমার 100% হয়ে আছে, তো আমি এটাকে জুমটা একটু ছোট করে দিই, 33% করে দিই। এখন দেখেন আমার কতটুকু এটা মানে বাঁকানো হচ্ছে আর কি, ডিস্টর্ট হচ্ছে, সেটা আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে। অল্প একটু করে দিলাম আমি, জাস্ট -11 এটা থাকে। এখান থেকে একটু কম বেশি করতে পারবেন আপনারা চাইলেও। দেখেন ওয়েব তৈরি হয়েছে না, উপরে একটা হালকা, আমি একটু বেশি করে দিই তাহলে বোঝা যাবে, অবশ্য হালকাতে বোঝা যাচ্ছে না। আরো ছোট করে নিই, এখন দেখেন এখন জাস্ট এটা আমার কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা এইভাবে চাইলে সুন্দর সুন্দর করে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখালাম, ছোট করে মেপে মেপে যে আমরা কতটুকু দিব, কয়টা ওয়েব তৈরি করব। আপনারা একটা বা দুইটা বা তিনটা ওয়েব দিতে পারেন, তখন ভালো লাগবে দেখতে আরও, ঠিক আছে? যত কম দিন ততই ভালো লাগবে আর কি, দেখতে সুন্দর লাগবে। এইভাবে আপনারা ইফেক্ট দিতে পারেন, কিংবা এখান থেকে আপনি যদি ফিল্টার গ্যালারিতে গিয়ে নয়েজে ক্লিক করেন, যে অ্যাড নয়েজ অ্যাড করবেন। এখন দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে মনে হয় আমার এই ছবিটাই দেখেন এখন আগের মতো আর নাই, কিছু একটা মানে ছোট ছোট গ্রেন এই ধরনের। এখান থেকে এটাকে চাইলে আমি ফিল্টার গ্যালারি থেকেও নিতে পারি, ঠিক আছে? আপনি ফিল্টার গ্যালারিতে নিয়ে আসেন, তাহলে বুঝতে পারবেন যে এখন দেখেন গ্রেন দিলেন, তৈরি করবেন, যে কোনো ধরনের ফিল্টার আপনি অ্যাড করতে পারবেন। আমি গ্রেন দিয়ে রাখলাম, ব্রাশ, এই ধরনের আপনারা একটা ইমেজ যখন তৈরি করবেন, তখন এই ধরনের বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা দিতে পারবেন চাইলে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা?
ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, তো আর কার কোনো প্রশ্ন? হ্যাঁ দীপক দা, হ্যাঁ, এক মিনিট। হ্যালো। এই হাতের চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা। এখন আপনার যেই লেয়ারটা সিলেক্ট থাকবে ওই লেয়ার, মানে আপনার হাতে দেখেন, আপনার ইমেজ যখন বড় থাকবে, আমি দেখাই, জুম করে নিয়ে গেছে। এখন আপনি হাত দিয়ে এটাকে সরাইতে পারতেছেন পুরো ক্যানভাসটাকেই, ঠিক আছে? দেখেন আপনার এইটুকু দরকার দেখানো, আপনার এই ইমেজটুকুতে আপনি কাজ করবেন। এখন বা কিছু একটা লিখতে যাবেন, অনেক সময় ছোট একটা ইমেজে আমরা বড় কিছু লিখতে যাই, তখন কি আমি জুম করে নিই, জুম করে নিয়ে নড়াচড়া করতে হবে, তখন আপনারা এই হ্যান্ড টুল দিয়ে ব্যবহার করতে পারবেন। এই হ্যান্ড টুল দুইভাবে ব্যবহার করা যায়। আপনার যে কোনো একটা টুলসে কাজ করতেছেন, আপনি জাস্ট কিবোর্ড থেকে আপনি যদি স্পেস বার প্রেস করেন, তখন আপনার একটা হ্যান্ড টুলে পরিণত হবে। আপনি কাজ যতক্ষণ ইচ্ছা ঘুরাই নিলেন, তারপর আবার ছেড়ে দিলেন, আপনার আগের টুলসে ফেরত চলে গেল, ঠিক আছে? আর যদি এইচ চাপ দেন, তাহলে আপনার হ্যান্ড টুলে থেকে যাবে, অন্য টুলে যেতে হলে আপনাকে আবার ওই টুলটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কিবোর্ড শর্টকাট এইচ, এবং যদি স্পেস ধরেন, স্পেস বার ধরেন, এটা হচ্ছে আরও শর্টকাট আর কি। সেক্ষেত্রে আপনারা এটাকে ইচ্ছা মতো, এই যে আমি এখন কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিয়ে আমরা এই হ্যান্ড টুলটা ব্যবহার করছি, ঠিক আছে? আমি যদি ছেড়ে দিই এখন স্পেসটা, তাহলে আমার আবার কী হবে, মুভ টুলে ছিল, মুভ টুলে ব্যাক করে চলে গেল। কিন্তু আমি এখান থেকে কিংবা এই চাপ দিয়ে করলে এটা আমার যাবে না, তখন আমাকে আবার মুভ টুল সিলেক্ট করতে হবে, ঠিক আছে? জুম টুলের ক্ষেত্রে একই, অল্টার প্রেস করে রেখে এই কাজটা করা যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার এই যে আমি অল্টার প্রেস করে রেখে এখন জুম করতেছি, দেখেন আমার মুভ টুল সিলেক্ট হয়ে আছে, কিন্তু এখানে অথচ আমার কী হচ্ছে, জুম ইন এবং জুম আউট দুইটাই হচ্ছে, ঠিক আছে? তারপর এখানে ডিরেক্ট সিলেকশন টুল তো বললাম, পেন টুলও বললাম। এখানে দেখেন তিনটা টুল আছে, ডোজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। এগুলো যখন আপনারা ইমেজ রিটাচিং কাজ করবেন, ঠিক আছে, যখন রিটাচিংয়ের কাজ করবেন, তখন আপনারা এই বার্ন টুল, ডোজ টুল এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? তারপর পেন বাকেট টুল বলছে গ্রেডিয়েন্ট টুল। হ্যাঁ, আমি গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব, কিন্তু আমার সিলেক্ট হয়েছে কি, লেয়ার 2, এই লেয়ারটা সিলেক্ট হয়ে আছে, আমি একটু ডিলিট করে দিলাম, দরকার নেই আমার। আমি রেক্টেঙ্গল 2 একটা কপি বানাইলাম, এই কপি সিলেক্ট করে রাখলাম, বাকিগুলো অফ করে দিলাম, ঠিক আছে? এখানে চোখ আছে, যেখানে চোখ দেখতে পাচ্ছেন, এই লেয়ারের প্যানেলে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যেখানে আই দেওয়া আছে অনেকগুলো, বা চোখ, এই চোখগুলো আপনারা অন অফ করে রাখতে হবে। এই অফ করে দিয়েছি আমি এখন আপনারা একটাই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? রেক্টেঙ্গল 2, আমরা নতুন একটা ইয়ে করব, আর নতুন আরেকটা নিয়ে অফ করে দিই সব। রেক্টেঙ্গল নিব, এই রেক্টেঙ্গলটাকে আমরা কি করবো, কেন হচ্ছে আপনারা, তারপর ব্রাশ টুল আছে, এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে আপনারা ব্রাশ টুলে ব্রাশ কাজ করতে পারবেন, ঠিক আছে?
একটা কালার নেবেন। ব্যাকগ্রাউন্ডে আমার এখন আছে যে আমার রেড কালার সিলেক্ট হয়েছে, ফোরগ্রাউন্ড কালার আছে এখানে দেখেন রেড এবং একটা আছে গোল্ডেন। রেড কালার সিলেক্ট হয়ে আছে তাই আমার ব্রাশটা হচ্ছে কি রেড। এখান থেকে আমি জাস্ট ব্রাশ সাইজ চেঞ্জ করতে পারি, হার্ডনেস চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, বা সফটনেস যেটাই বলেন না কেন। আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে এক্স চাপ দিই দেখেন আমার ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি ব্রাশ করি তাহলে আমার কী হবে, গোল্ডেন কালারে ব্রাশ হচ্ছে, ঠিক আছে। এটা আমি ব্যাকগ্রাউন্ডের উপর করতেছি, আমার এখানে ব্যাকগ্রাউন্ডের উপর দেখেন হলুদ হয়ে গেছে, মানে পুরো গোল্ডেন হয়ে গেছে, সোনালি কালার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে ব্যাকটেক পুরোটাই ব্রাশ করে রাখতে পারি। এখান থেকে আমি দেখতে পাবো তোমার কতটুকু হয়েছে বা কতটুকু হয় নাই। ব্রাশ টুল দিয়ে এটা ইজিলি করতে পারবেন, ঠিক আছে। দেখেন আমাদের পতাকাটা যেমন ছিল তেমনই হয়েছে, কারণ কি আমরা ব্রাশটা ইউজ করছি কোন লেয়ারে, ব্যাকগ্রাউন্ডে, এই জন্য আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আমরা যদি রেক্ট্যাঙ্গল 2 এর উপর রাখতাম, আমার এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে, এই জন্য আমাদের ব্রাশটা কাজ করতেছে, ঠিক আছে। আবার আপনি এখান থেকে কালার চেঞ্জও করতে পারবেন, চাইলে যে কোনো ধরনের কালার নিতে পারবেন, কালার পিক করতে পারবেন, ইজি ওয়েজ কালার নিয়ে কালার করেন পারবেন, ঠিক আছে। তারপর আইড্রপার টুল আছে, আইড্রপার টুল দিয়ে যে কোনো একটা জায়গা থেকে কালার পিক করা যায়। অনেকগুলো কালার আছে, আপনি কালার পিক করবেন, তখন আইড্রপার টুলটা ব্যবহার করবেন। এখন যদি আমি লালে ক্লিক করি আমার লাল হয়ে যাবে, সবুজে ক্লিক করলে সবুজ, গোল্ডেনে ক্লিক করলে গোল্ডেন। আমি যদি এইখানে সাইডে ক্লিক করি দেখেন আমার কালার, ফোরগ্রাউন্ড কালার কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, আমার এই কালারটা হয়ে গেছে ফোরগ্রাউন্ড কালার, ঠিক আছে। এখন যদি আমি ব্রাশ করি, এখন দেখেন, ঠিক আছে, কালার পিকার দিয়ে আমি কালার নিচ্ছি, আমার এখন ক্যানভাসটাই বোঝা যাচ্ছে না, তাই না। দেখেন কারণ আমি কোন কালারটা পিক করছিলাম, আমি এই কালারটা পিক করছিলাম, এই জন্য আমার এইটা কালার থাকলো, ঠিক আছে। এখান থেকে আমি চাইলে চেঞ্জ করে নিতে পারবো, কালার পিকার দিয়ে আপনি যে কোনো ধরনের কালার নিতে পারবেন। টপ টুলের ব্যাপার সবাই জানেন মোটামুটি, বলানোর কিছু নাই। তারপর আছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলে খুব ফাস্ট সিলেক্ট করা যায়, তবে স্মুথলি কাজ করার জন্য পেন টুল বেস্ট। যেমন দেখেন এখানে আমি লালটা শুধুমাত্র সিলেক্ট করবো, এই দেখেন এক ক্লিক করছি লাল সিলেক্ট হয়ে গেছে। আবার দেখেন আমি রেক্ট্যাঙ্গলটা সিলেক্ট করবো, পুরোটাই রেক্ট্যাঙ্গলটা সিলেক্ট হয়ে গেছে। আমাকে বেশিক্ষণ সিলেক্ট করতে হয় নাই, তাই না। পেন টুলটা করলে অনেকক্ষণ সিলেক্ট করতে হইতো, কিন্তু এখন আমাকে অতগুলা সিলেক্ট করতে হয় না, আমার জাস্ট অল্প একটু আমি ট্রাই করছি, আমার সিলেক্ট হয়ে গেছে, একবারেই সিলেক্ট হয়ে গেছে। আমি যদি অল্টার ধরি, মাইনাস করি, এখন দেখেন তখন মাইনাস করা যাচ্ছে। অল্টার ধরলে মাইনাস সাইন উঠে থাকবে, তখন আপনি মাইনাস করতে পারবেন। আর অল্টার ড্র্যাগ না করলে আপনার এটা প্লাস বেশি হতেই থাকবে, ঠিক আছে। এটা আর ডি সিলেক্ট করার জন্য আপনাদের কন্ট্রোল ডি চাপ দিবেন, তখন দেখবেন সিলেকশনটা চলে গেছে। কন্ট্রোল ডি চাপ দিলে ডি সিলেক্ট হয়ে যায়। এখানে আরো একটা টুল আছে, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি যে কোনো একটা কালার, স্পেশাল কালার যেটাতে ক্লিক করবেন, ওই কালারে যত কিছু থাকবে ওই অবজেক্টের মধ্যে বা ওই ইমেজটার মধ্যে প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। যে লালে ক্লিক করেন পুরোটা লালটা সিলেক্ট হয়ে যাবে, আপনি যদি সবুজে ক্লিক করেন পুরো সবুজ কালারটাই সিলেক্ট হবে। আপনি এখানে গোল্ডেন কালার আছে, সিলেক্ট করেন পুরো গোল্ডেন কালারটা সিলেক্ট হয়ে যাবে। এখানে যদি আরও কালার থাকতো আলাদা আলাদা কালার, সেই কালারগুলোও সিলেক্ট করা যাইতো এটা দিয়ে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে, ঠিক আছে। আপনারা চাইলেই এগুলা করতে হবে, মানে চাইলে বলতে কাজ করার সময় আপনাদেরকে করতেই হবে এগুলা। সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এগুলো আপনার পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, বেস্ট স্মুথলি সুন্দরভাবে পারফেক্টলি ভাবে পারবেন, ঠিক আছে। পিএসি লিঙ্ক আপনাদের দেওয়া হবে, একটু ওয়েট করেন।
নো প্রবলেম, পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন সবাই আপনারা, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো আমি, ওখানেই পেয়ে যাবেন। ঠিক আছে, ওভারভিউ বলি আপনাদেরকে জাস্ট, ডিটেলস বলানো হবে আবার, নো প্রবলেম, প্রত্যেকটা টুলসে বলা হবে আপনাদেরকে আবার। এখানে দেখেন মার্কওয়ে টুল আছে, রেক্টেঙ্গল, এগুলো হচ্ছে সিলেকশন করার জন্য। এই যে সিলেক্ট করতে পারবেন কতটুকু এরিয়া সিলেক্ট করতে চাইবেন, ঠিক আছে, এরিয়াটুকু সিলেক্ট করার জন্য আপনারা মার্কওয়ে টুলটা ব্যবহার করতে হবে। এলিপ্টিক্যাল আর রেক্টেঙ্গুলার আপনারা এই দুটোই বেশি ব্যবহার করবেন যে কোনো দিনে সিলেকশনের জন্য ফটোশপে, বুঝতে পারছেন। আবার সিলেক্ট করার জন্য আপনাদের কুইক সিলেকশন টুলও ব্যবহার করতে হবে, ম্যাজিক ওয়ান টুলও ব্যবহার করতে হবে। একটা এক এক কাজগুলো তো আসলে প্র্যাকটিক্যাল কাজ যখন করতে শুরু করবে তখনই বুঝতে পারবেন। আজকে জাস্ট আমি ফর্মাল একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম আপনাদেরকে, ওভারভিউ একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই জন্য এই দেখেন কুইক সিলেকশন টুল আমার এখন সিলেক্ট আছে, আমি যদি এখন মানে খুব তাড়াতাড়ি সিলেক্ট করব, দেখুন খুব ফাস্ট সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না। আমি চাইলে আমি গোলটাকে শুধু সিলেক্ট করবো, আমি গোলের উপর একটা ক্লিক করলাম, গোলটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে, আমার সার্কেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর আমি যদি মনে করি রেক্টেঙ্গলটাকে সিলেক্ট করবো, আমি রেক্টেঙ্গলটাকে ইচ্ছে করে সুন্দর করে আপনি টান দেন, খুব অল্প সময়ের মধ্যে কুইক সিলেকশন টুল, এটা কুইক সিলেকশন টুলের এটাই কাজ। আবার কুইক সিলেকশন টুলের সাথে একটা আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে হয় কি, যে একটা নির্দিষ্ট কালারের উপর আপনি যে কালারটার উপর ক্লিক করবেন একটা ইমেজের থেকে, ওই কালারটা শুধুমাত্র সিলেক্ট হবে। এখানে যদি মাত্র আপনি রেডের উপর ক্লিক করেন, এটা রেড সিলেক্ট হবে। যদি আপনি গ্রিন মানে ক্লিক করেন তাহলে গ্রিন সিলেক্ট হবে। যদি আপনি মনে করেন যে আমি গোল্ডেনটা সিলেক্ট করবো, আপনাকে গোল্ডেনের উপর ক্লিক করা লাগবে, আপনি গোল্ডেন সিলেক্ট করতে হবে। আপনার যেইটা সিলেক্ট করা দরকার, স্পেশালি যে কালারটা একটা ইমেজের মধ্যে থেকে, সেই কালারটা আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। যেখানে দেখেন আমি যদি এই কালারটার উপর ক্লিক করছি, আমার যতগুলো কালার আছে ওই কালারগুলো সিলেক্ট হয়ে গেছে শুধুমাত্র। আমি যদি ব্ল্যাকে মানে ক্লিক করতাম, এই যে ব্ল্যাকে ক্লিক করছি, আমার এখন পুরো ব্ল্যাক যেগুলো আছে সেগুলো এই ইমেজের মধ্যে যতগুলো ব্ল্যাক কালার আছে প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেছে। তবে কি এখানে পারফেক্টলি সিলেক্ট হয় না, অনেক সময়, অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না, ঠিক আছে। আপনারা এই শর্টকাট সবসময় ব্যবহার করবেন না, আমি বলবো এটা, কারণ কি সবসময় এটা সঠিকভাবে কাজ করে না। দেখা যাচ্ছে অনেকগুলো কালার থাকলে তখন একটা কালার জায়গায় অন্য একটা কালার পিক হয়ে যায়, আরও অনেক কালার সিলেক্ট হয় না, থেকে যায়, ঠিক আছে। এই ধরনের একটা প্রবলেম থাকতে পারে। তবে চেষ্টা করবেন পেন টুল দিয়ে করার, কিন্তু যেগুলো কাজের জন্য ইমেজ ডিটেল খুব কম থাকবে, যেগুলো ইমেজে, সেই ইমেজগুলোর ক্ষেত্রে আপনারা ম্যাজিক ওয়ান টুল কিংবা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এই ইজি কাজগুলো আপনারা করতে পারবেন। তারপর বলবো এই যে ল্যাসো টুল দিয়ে আপনারা করবেন কি, যে একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে সেই অংশটা কেটে নেবেন আর কি। দেখেন আমি এইটা সিলেক্ট করলাম, এখন যদি আমি মুভ টুল ক্রিয়েট করি, দেখছেন এই অংশটা আমার কাটা হয়ে গেছে, এই যে এই অংশটা, ঠিক আছে। আমি কোথা থেকে কাটছি, ব্যাকগ্রাউন্ডে রাখছিলাম, আমি ব্যাকগ্রাউন্ড থেকে এই অংশটা কেটে নিচ্ছি, বুঝতে পারছেন। এখন এটা আপনি এই ল্যাসো টুল দিয়ে এই কাজটা করতে পারবেন। পলিগনাল ল্যাসো টুলও আছে, সিলেক্ট করেন, সিলেক্ট যেখান থেকে শুরু করবেন ওখানে আবার শেষ করবেন, সিলেক্ট হয়ে গেল। এখন মুভ টুল দিয়ে এটাকে ধরে টান দেন, দেখেন সিলেক্ট হয়ে চলে আসছে, ঠিক আছে। এবার এইটা সিলেক্ট করতে পারবেন। আমার ডান পাশে ব্যাকগ্রাউন্ডে দেখেন ওই জায়গাটুকু লাল হয়ে আছে, কেটে গেছে ওই জায়গাটুকু। তো এই হচ্ছে প্রথমত চারটা টুল, এলো সিলেকশন টুলের কাজ। পরেগুলো আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। ক্রপ টুল দিয়ে আপনারা চাইলে ক্যানভাস
ছোট করে নিতে পারেন ইমেজটাকে। আমি যদি একটু কেটে দিই তাহলে দেখেন কী হচ্ছে, আমার ইমেজটা ছোট হয়ে গেছে, সবগুলো কাটা পড়ে গেছে। ঠিক আছে, আপনারা একটা ইমেজকে রিসাইজ করার জন্য আপনারা ক্রপ টুল ব্যবহার করবেন, ইমেজ রিসাইজিংয়ের জন্য আর কি, তাহলে হবে। এখন আর কি ছিল আমার স্লাইড দেখতে আমি ফলো করি। প্যানেল গ্রুপ, সুইচিং বিটুইন প্যানেল গ্রুপ আপনাকে দেখানো হয়েছে। তারপর সার্চ বার, ওয়ার্ক স্পেস। আমি একটু সার্চ বারটা দেখাই আপনাদেরকে। এগুলো প্রত্যেকটা টুলস আলাদা আলাদা ব্যবহার, আপনারা প্রত্যেকটাই কাজ করবেন, আস্তে আস্তে দেখানো হবে আপনাদেরকে, প্রতিদিন সবগুলো তো দেখানো সম্ভব না। আজকে আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে রাখলাম আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের জন্য, প্রত্যেকটার জন্য। এখন দেখেন সার্চ বার, আপনারা স্ক্রিনের ডান পাশে উইন্ডোতে দেখতে পাচ্ছেন ডান কর্নারে সার্চ অপশন আছে। এখানে আমি এই সার্চ অপশনে একটা ক্লিক করব, তারপর আমাদের যে কোনো একটা টুল দরকার সেই টুলটা আমার এখানে চলে আসবে। ঠিক আছে, ধরেন আপনি কোনো কাজ করতেছেন আপনার পেন টুলটা আপনি এখানে খুঁজে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না হয়তো বা, কারণ পেন টুলের মধ্যে তো একটা হিডেন টুল ছিল, আপনি যেটা দিয়ে লাস্ট কাজ করছেন সেই টুলটা এখানে থেকে গেছে, কনভার্ট পয়েন্ট টুল থেকে গেছে। এখন পেন টুলটা আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি সার্চ বারে লিখে দেন পেন টুল। আমাদের সাথে পিডি স্যার জয়েন করতেছেন, আপনারা সবাই ভালোভাবে কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? আসসালামু স্যার। স্যার আমাদের সাথে জয়েন করছেন। হ্যাঁ, আমরা ফটোশপের ক্লাস। আচ্ছা, এটা কি রংপুরের ব্যাচ? না স্যার, এটা হচ্ছে স্যার সাদুল্লাহপুর এটা কি গাইবান্ধা। রংপুরের ব্যাচ? সাদুল্লাহপুর গাইবান্ধা স্যার। এটা রংপুরের ব্যাচ? জি স্যার, রংপুরের লট 2 এর সাদুল্লাহপুর গাইবান্ধার ব্যাচ স্যার, গ্রাফিক ডিজাইনের। এটা কি গাইবান্ধা? জি স্যার, গাইবান্ধা সাদুল্লাহপুর। সাদুল্লাহপুর, আচ্ছা। জি স্যার। এখানে সবাই কি গাইবান্ধার স্টুডেন্ট? জি স্যার, সবাই গাইবান্ধার স্টুডেন্ট স্যার। আচ্ছা আচ্ছা, সবাই গাইবান্ধার স্টুডেন্ট না? তো কয়জন আছে? আজকে অনেকজন দেখতেছি, এই যে ইয়ার সহ, আমি সহ। স্যার এখানে অনেকজন আছেন, অনেকে মানে স্টুডেন্ট তো কম। ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য স্যার একটু প্রবলেম হচ্ছে। আজকে খুবই কম, 15 জন। তো আজকে কি প্রথম দিন? না স্যার, আজকে দ্বিতীয় ক্লাস চলতেছে স্যার। দ্বিতীয় ক্লাস? জি স্যার, 28 তারিখ থেকে ঠিক আছে, ক্লাস চালান, আমি পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে, পরে কথা বলবো আমি। আচ্ছা স্যার। পিডি স্যার জয়েন হয়েছিলেন আমাদের সাথে, উনি চলে গেছেন, মানে আবার লিভ করছেন, আবার হয়তো আসবেন আমাদের সাথে। ঠিক আছে, তো আমরা শেষ করি আগে আমাদের ক্লাসটা। যেটা দেখাচ্ছিলাম জুম টুল, প্রথম দিকে দেখাই। আপনারা এখানে দেখেন জুম একটা মানে আইকন আছে, সার্চ বার আর কি, সার্চ অপশন একটা দেয়া আছে আমাদের। হ্যাঁ, এই সার্চ অপশনে এসে আপনারা একটা ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনার যেই টুলটা খোঁজা দরকার আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি জাস্ট এখানে সার্চ করে লিখে দেবেন। আপনি লিখলেন পেন টুল, দেখেন পেন টুল লেখার সাথে সাথে আমাদের পেন টুলটা সিলেক্ট হয়ে চলে আসছে। ঠিক আছে, আপনি এখন পেন টুল দরকার নেই আপনার, আপনি মনে করলেন যে আমি ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করবো, আপনি লেখেন এখানে ম্যাজিক কতগুলো আছে, ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ইরেজার টুল, আপনি ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করবেন, আপনি নিয়ে চলে আসবেন। ঠিক আছে, এভাবে আপনি যে কোনো টুলস এখান থেকে খুঁজে বের করতে পারবেন খুব ইজিলি ভাবে। ঠিক আছে, প্রত্যেকটা টুল আপনি যে ইচ্ছা মতো খুঁজে বের করতে পারবেন যখন আপনার দরকার হবে। যদি কখনো কিবোর্ড শর্টকাটটা মনে না থাকে কিংবা খুঁজে পাচ্ছেন না, যারা কাজ করে অভ্যস্ত তাদের সমস্যা হবে না, বাট যারা নিউবি তাদের একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে,
তো আর ওয়ার্ক স্পেস, হ্যাঁ এই ওয়ার্ক স্পেস নিয়ে বহুদিন বলা হয়েছিল, আজকে আবার বলে একটু। যারা আছেন দেখেন এখানে আমাদের সার্চ বারের মানে যে পাশের আইকনটা আছে এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসের আইকন। এখানে আপনি যদি ক্লিক করেন দেখবেন যে এখানে লেখা আছে এসেনশিয়াল। আমাদের এই যে আপনার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এসেনশিয়াল, ঠিক আছে। এটা আমাদের থাকে সাধারণত ডিফল্টভাবে ফটোশপের মধ্যে। আপনারা এটাকে চাইলে চেঞ্জ করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি গ্রাফিক অ্যান্ড ওয়েবে চেঞ্জ করবো, গ্রাফিক অ্যান্ড ওয়েবে যখন কাজ করবেন তখন এখানে চলে গেলেন, 3D কাজ করবেন, আপনার ওয়ার্ক স্পেসটা আবার চেঞ্জ হবে, এই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পাশটা প্যানেলটা খেয়াল করেন, প্যানেলটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আবার আপনি যখন মোশন গ্রাফিতে যাবেন, যখন মানে অ্যানিমেশন তৈরি করবেন, অ্যানিমেশন নিয়ে কাজ করবেন, তখন দেখেন এই ডান পাশটা চেঞ্জ হয়েছে, ওয়ার্ক স্পেসটা এখানে একটা নতুন উইন্ডো আসছে, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন আসছে, ঠিক আছে। আবার আপনি যখন ফটোগ্রাফি কাজ করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার ডান পাশটা খেয়াল করতে হবে, এই প্যানেলটা খেয়াল করেন, এখানে প্রত্যেকটা প্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা যখন ওয়ার্ক স্পেসগুলো চেঞ্জ করতেছি, ঠিক আছে। আপনাদের কোনোটা চেঞ্জ করা লাগবে না। আপনারা যখন ফটোশপ ওপেন করবেন আপনাদের এসেনশিয়ালে থাকবে, আপনারা এসেনশিয়াল নিয়েই কাজ করবেন, সেটাই বেটার হবে আপনাদের জন্য, ঠিক আছে। এই হচ্ছে আমার মোটামুটি স্লাইড, আপনাদেরকে পুরোটাই আমি বললাম ফটোশপের প্রপার্টি। তো